আচ্ছা, তো আজকে আমরা দেখবো হচ্ছে ওয়ার্ড টু হেড। ওয়ার্ড রিপ্রেজেন্ট করার নতুন একটা টেকনিক। ঠিক নতুন বলবো না, এটা অনেক আগে আসছে, আসলে 2013-এ। বাট এটা কাইন্ড অফ একটা রেভলিউশন চেঞ্জ, যে আমরা কিভাবে আসলে ওয়ার্ড রিপ্রেজেন্ট করতে পারি। এর আগে আমরা দেখেছিলাম যে ওয়ান হট ফ্যাক্টরে আমরা ওয়ার্ড রিপ্রেজেন্ট করতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি বলি এরকম যে আই ইট রাইস, এবং এটা যদি আমার ভোকাবুলারি হয় যে তিনটা ওয়ার্ড আছে, তাহলে আমি প্রত্যেকটা ওয়ার্ডকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। যে লেটস সে আই হচ্ছে 1 0 0, এইট হচ্ছে 0 1 0, এবং রাইস এটা হচ্ছে 0 0 1। তার মানে প্রত্যেকটা ওয়ার্ডকে আমি ভেক্টরে রিপ্রেজেন্ট করছি। ভেক্টরের ডাইমেনশন কথা হচ্ছে ভোকাবুলারি সাইজ যত। এখানে যেমন ভোকাবুলারি ধরলাম তিনটা, তাহলে এরকম সাইজ হচ্ছে, ডাইমেনশন হচ্ছে 3। এবং পার্টিকুলার যখন এই যে আই, তাহলে এই আই বরাবর হচ্ছে 1, বাকি সব ডাইমেনশন হচ্ছে কত, 0। তাহলে এটা হচ্ছে ওয়ান হট রিপ্রেজেন্টেশন অফ দ্য ওয়ার্ড। কিন্তু এটা প্রবলেম হচ্ছে কি, এটা খুবই স্পার্স ভেক্টর। স্পার্স মিনস অনেকগুলা জিরোস থাকে, ভেরি লং ডাইমেনশন। ইউজুয়ালি ভোকাবুলারি সাইজ কি হবে, দেখা যাবে কি এটা লার্জ কর্পাসের ক্ষেত্রে অ্যারাউন্ড 50K হবে বা তার চেয়েও বেশি। তাহলে কি দুইটা প্রবলেম, একটা হচ্ছে ভেক্টরের সাইজ অনেক বড় হচ্ছে, এবং ম্যাক্সিমাম এন্ট্রি হচ্ছে কি 0। তো টার্গেট হচ্ছে কি আরো শর্ট সাইজের ভেক্টর ইউজ করা, এবং ডেন্স ভেক্টর যেন হয়, মিনস এখানে জিরোস যেন কম থাকে। হ্যাঁ, আমরা যেন প্রত্যেকটা ইয়াতেই, কলামেই যেন ডাইমেনশনে যেন ভ্যালু থাকে আর কি। এটা হচ্ছে ওয়ার্ড টু ভেক্টরের টার্গেট। ওকে, তো নেক্সট হচ্ছে যে আমরা ওয়ার্ড কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। সো যেটা এখন বলছে, represented by the word or the phrase a person want. What is word? Okay, so what is word? Actually, a person wants to express by using word or the phrase. Okay, uh, group of words বা phrase. But how can machine interpret? Okay. Uh, the machine understand এর জন্য বেটার হচ্ছে কি এক্সাক্ট ওয়ার্ডে রিপ্রেজেন্ট না করে, হ্যাঁ, সাম নাম্বারে রিপ্রেজেন্ট করা। হ্যাঁ, এটা সুবিধাটা কি? ফর এক্সাম্পল, দেখা গেল কি যে গুড এবং এক্সেলেন্ট, দুটা ওয়ার্ডের মিনিং কিন্তু প্রায় সেম। আমার কথা হচ্ছে যে আমি যদি ওয়ার্ড দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে এটা ডিফারেন্সিয়েট করা ইজ সো টাফ। কিন্তু আমি যদি এটাকে মানে ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করি, ফর এক্সাম্পল, আমরা এটা পারি দিব ওয়ার্ড টু ভেক্টর। ওয়ার্ড টু ভেক্টর দেখা যাবে কি যেটার ভ্যালু হয়তো লেটস এরকম কোনো হয়তো ভ্যালু আসছে ফর এক্সাম্পল। তাহলে এক্সেলেন্টও দেখা যাবে কি মোরলেস, হ্যাঁ, প্রায় সিমিলার থাকবে। হ্যাঁ, তার মানে দুইটা ভেক্টর, মানে দুইটা ওয়ার্ড, তারা যদি মিনিং সেম হয়, তাহলে তাদের ভেক্টর রিপ্রেজেন্টেশন কি হবে, অলমোস্ট সিমিলার হবে। তো মেশিন আন্ডারস্ট্যান্ড করার জন্য আমাদের টার্গেট হচ্ছে ডিরেক্ট এবং ওয়ার্ড বা ফ্রেজ দিয়ে রিপ্রেজেন্ট না করে সেটা সাম নাম্বারে রিপ্রেজেন্ট করা। এখানে পপুলার একটা ইয়ে আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য, সেটা হচ্ছে ওয়ার্ড নেট। হ্যাঁ, কাইন্ড অফ একটা ডিকশনারির মতো ধরা যায়, যেখানে হচ্ছে কি লিস্ট অফ সিনোনিম এবং হাইপার নেম। হাইপার নেম হচ্ছে ইজ এ রিলেশন। হ্যাঁ, ফর এক্সাম্পল ক্যাট ইজ এ এনিমেল। হ্যাঁ, ডগ ইজ এ এনিমেল। হ্যাঁ, এরকম ইজ এ রিলেশন, সিনোনিম এগুলা দেওয়া আছে, এবং আহ, বেশ এক্সটেন্সিভ লেভেলে দেওয়া আছে। আমরা যদি এটা একটু সাইটটা দেখে আসি, এটা হচ্ছে ওয়ার্ডনেটের সাইট। হ্যাঁ, ওয়ার্ডনেট ডট প্রিন্সটন ডট এডিও। এখানে গেলে আমরা হচ্ছে ইংলিশ যে ওয়ার্ড গুলা আছে বা ফ্রেজ গুলা, হ্যাঁ, সেগুলা সিনোনিম আমরা অনেক আগে থেকে গেছিলাম, যেমন ব্যাংক। হ্যাঁ, এই ওয়ার্ডটারও কিন্তু অনেকগুলা সিনোনিম আছে, এবং সেটা কিন্তু এই যে ওয়ার্ড নেট এরকম
লেক্সিক্যাল ডাটাবেস থেকে নেওয়া আর কি। তাহলে ওয়ার্ডনেট ইউজ করলেও কিন্তু আমরা ফর এক্সাম্পল এই যে গুড, গুড শব্দটার কিন্তু অনেকগুলা সিনোনিম হয়তো আমরা পেয়ে যেতে পারি। কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে কি, হ্যাঁ, যে যেমন এখানে বলছে যে ওয়ার্ডেনের যদি অ্যাডভান্টেজ চিন্তা করি, হ্যাঁ, অ্যাডভান্টেজ হচ্ছে কি, ফর এক্সাম্পল যে প্রফিসিয়েন্ট ইজ লিস্টেড অ্যাজ এ সিনোনিম ফর গুড, ওকে, বাট দিস ইজ অনলি কারেক্ট ফর ইন সাম কনটেক্সট, ওকে। এবং আরো ড্রব্যাক হচ্ছে কি মিসিং নিউ মিনিংস অফ ওয়ার্ডস, হ্যাঁ, নিউ নিউ ওয়ার্ড বা কনটেক্সট অনুযায়ী এটার হয়তো মিনিংটা ডিফারেন্ট ক্যারি করতে পারে, হ্যাঁ। সেগুলা হচ্ছে কি যে ওয়ার্ড হয়তো রিফ্লেকশন নাই, হ্যাঁ, ইম্পসিবল টু কিপ আপ টু ডেট। আর সমস্যা হচ্ছে ইট রিকোয়ার্স হিউম্যান লেবার টু ক্রিয়েট অ্যান্ড অ্যাডাপ্ট, ওকে। এবং ড্রব্যাক হচ্ছে কি ক্যান কম্পিউট অ্যাকুরেট ওয়ার্ড সিমিলারিটি। তার মানে হচ্ছে কি যে মেশিন যেন নিজেই লার্ন করে, হ্যাঁ, থ্রো ভেক্টরস সো দ্যাট সে যেন ইজিলি বের করতে পারে আহ, দুইটা ওয়ার্ডের মধ্যে সিমিলারিটি কেমন। নেক্সট যেটা বলছে কি যে একটা ওয়ার্ডকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি কিভাবে, এ ওয়ার্ডস মিনিং ইজ গিভেন বাই দ্য ওয়ার্ডস দ্যাট ফ্রিকুয়েন্টলি অ্যাপিয়ার্স ক্লোজ বাই, তার মানে হচ্ছে নিয়ার বাই যে ওয়ার্ড, হ্যাঁ। এবং এই যে সেন্টেন্সটা এটা খুব ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট, যে ইউ শ্যাল নো এ ওয়ার্ড বাই দ্য কোম্পানি ইট কিপস। তার মানে হচ্ছে সারাউন্ডিং ওয়ার্ডস কোনগুলা, হ্যাঁ, কোন একটা ওয়ার্ডকে যদি আমরা তার সিমান্টিক্স জানতে চাই তাহলে হচ্ছে এই ওয়ার্ডটা তার সারাউন্ডিং কোন ওয়ার্ড গুলার সাথে মানে বেশি ফ্রিকুয়েন্টলি অ্যাপিয়ার হয়। When a word W appears in text, its context is the set of words. Okay, তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট শব্দ যে কন্টেক্স, তার মানে এই যে ডাব্লিউ যে আছে সেটা কন্টেক্স কি বলছে, ইজ দ্য সেট অফ ওয়ার্ডস দ্যাট অ্যাপিয়ার নিয়ার বাই উইথিন এ ফিক্স সাইজ উইন্ডো। ফর এক্সাম্পল আমরা যদি এখানে দেখি তিনটা সেন্টেন্সে ব্যাংকিং শব্দটা অনেকবার আসছে, মানে যদি সারাউন্ডিং ওয়ার্ডস ধরি, হ্যাঁ, ফর এক্সাম্পল আমি যদি উইন্ডো সাইজ 5 ধরি, তার মানে হচ্ছে কি যে টোটাল 5টা ওয়ার্ড চিন্তা করবো, ব্যাংকিং এর আগে দুইটা, ব্যাংকিং এর পরে দুইটা, ইন টোটাল হচ্ছে লেটস সে 5টা ওয়ার্ড বা উইন্ডো সাইজ ধরলাম। তার মানে ব্যাংকিংটাকে সেন্ট্রাল ওয়ার্ড ধরছে, আর বাকি এখানে যেমন প্রথম সেন্টেন্সের ক্ষেত্রে টার্নিং ইনটু, এই দুটা হচ্ছে ব্যাংকিং এর আগের ওয়ার্ড, ক্রাইসিস অ্যাস এই দুটা হচ্ছে ব্যাংকিং সেন্ট্রাল ওয়ার্ডের পরের ওয়ার্ড, হ্যাঁ। পরের সেন্টেন্সে যদি আমরা দেখি উইন্ডোজ সাইজ যদি 5 চিন্তা করি তাহলে নিডস, ইউনিফাইড এবং রেগুলেশন টু এরা কি সারাউন্ডিং ওয়ার্ড হিসেবে আসছে। So use the many contexts of W to build up a representation of W. Okay, তাহলে এখন আমরা কি চাই যে এবার যেটা বলছে যে দিস কন্টেক্সট ওয়ার্ড, এই যে কন্টেক্সট ওয়ার্ড যেগুলা এটা এখন উইন্ডো সাইজ এটা ডিপেন্ডস করবে, উইন্ডো সাইজ যত বেশি নিব তাতে আমাদের আউটকাম আরো বেটার আসবে। সেই কন্টেক্সট ওয়ার্ডস উইল রিপ্রেজেন্ট ব্যাংকিং। আমরা এখন হচ্ছে যে ভেক্টর রিপ্রেজেন্ট করব, হ্যাঁ, আমরা তার এই যে সারাউন্ডিং কন্টেক্সট ওয়ার্ড, হ্যাঁ, সেগুলোকে কনসিডার করবো এবং সেগুলা দিয়ে হচ্ছে ভেক্টর, কোনো একটা টার্গেট ওয়ার্ডের ভেক্টর রিপ্রেজেন্ট করার অ্যাটেম্প করবো। ওকে, আমরা দেখি যে ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করলে আসলে মানে বেনিফিটটা কোথায়। ফর এক্সাম্পল যদি আমি ধরি যে এগুলা হচ্ছে আমার ওয়ার্ড, ব্যাটেল, হর্স, কিং, হ্যাঁ, আহ, তারপর হচ্ছে ম্যান, হ্যাঁ, ম্যান, হ্যাঁ, কুইন, এগুলা, okay? আর এগুলা হচ্ছে আমার ফিচার্স, এগুলা হচ্ছে ফিচার্স। আমি যদি এখন চিন্তা করি যে ফর এক্সাম্পল ব্যাটেল, এটা কি কোনো অথরিটি আছে? নাই। সো জিরো ইভেন্ট, ব্যাটেল ইজ এ কাইন্ড অফ ইভেন্ট। ব্যাটেলে কি টেল থাকে? না, টেল নাই। ব্যাটেল রিজ, জেন্ডার, এগুলা বলে ব্যাটেলের ক্ষেত্রে আসলে কনটেক্সট এগুলা বলে কিছু নাই। ফর এক্সাম্পল যদি হর্সের ক্ষেত্রে চিন্তা করি, হর্সের অথরিটি সেভাবে নাই।
অল্প একটু থাকতে পারে। ফর এক্সাম্পল, যদি কোনো রিচ পার্সন, লেটস সে কিং এর হর্স, তাহলে হয়তো একটা অথরিটি, মানে অন্য হর্সদের তুলনায় হয়তো একটা অথরিটি ভ্যালু কনসিডার করা আছে। হ্যাজ টেল, ইয়েস। রিচ, আবার যদি এরকম রিচ পার্সনের ক্ষেত্রে হয়, হ্যাঁ, তাহলে আসতে পারে। জেন্ডার, হ্যাঁ, ধরলাম লেটস সে মেল হর্স, ওকে। সো অর ফিমেল হর্স, এখানে তো আছে আসলে। জেন্ডার হচ্ছে ওয়ান। কিং এর ক্ষেত্রে অথরিটি, ইয়েস, হাই, সো ওয়ান, ওকে। ইভেন নেই, কিং ইউজুয়ালি কোনো কিং এর টেল থাকে না, ওকে। কিং ডেফিনেটলি রিচ পার্সন। জেন্ডার ধরলাম ইস এ মেল, ধরলাম সেটা হচ্ছে -1, তার মানে ফিমেল হচ্ছে অপোজিট ওয়ান, ওকে। সিমিলারলি ম্যানের ক্ষেত্রে যদি চিন্তা করি, ম্যান হ্যাজ অথরিটি, নট লাইক কিং, সো এটা ভ্যালু অবশ্যই কম হবে। রিচ, নট অল মেন আর রিচ, সো লেটস সাম স্মল একটা ফ্র্যাকশন ভ্যালু 0.3। আর জেন্ডার হচ্ছে যেহেতু ম্যান, সো মেল, সো -1, ওকে। Now queen. The queen also has authority. Queen is also rich. Gender female, so one. Okay, male opposite. ওমেনের ক্ষেত্রে অনেকটাই তাহলে ম্যানের মতো হবে, ওকে। তাহলে কিং এবং কুইন, হ্যাঁ, এই দুটার ভেক্টর কিন্তু অলমোস্ট সিমিলার এক্সেপ্ট দ্য জেন্ডার ইন দিস এক্সাম্পল। সো ম্যান অ্যান্ড ওমেন ইজ অলমোস্ট সিমিলার, ওকে। সো ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করলে এটা কিন্তু একটা সুবিধা, কারণ আমরা যদি এটাকে কোনো হাইপার ডাইমেনশনে রিপ্রেজেন্ট করি, তাহলে কিন্তু কিং এবং কুইন এরা কিন্তু সিমিলার লোকেশনে থাকবে। আবার ম্যান এবং ওমেন এরাও কিন্তু একটা সিমিলার স্পেস আসলে এক্সিস্ট করবে, বিকজ তাদের মধ্যে সিমিলারিটি আছে। এবং ভেক্টরতে রিপ্রেজেন্ট করলে নাও উই ক্যান ডু ইভেন মোর নাইস থিং। হ্যাঁ, ফর এক্সাম্পল, আমরা যদি কিং সেটা থেকে যদি ম্যান এটা যদি মাইনাস করি, এবং তার সাথে যদি ওমেন এটা প্লাস করি, নাও তাহলে আমরা যদি দেখি আমরা ভ্যালুটা কি পাচ্ছি। সো এখানে প্রথমে কি আসতেছে, 1 -0.2 প্লাস 0.2, সো 1 থাকছে। পরে গুলা হচ্ছে দুইটা ভ্যালু 0। দেন 4 নম্বরটা যেমন দেখি 1 -0.3, সো 0.7 প্লাস 0.2, সো 0.9। আর লাস্টেরটা হচ্ছে -1 -1 যে কনস্ট্যান্ট হয়ে যায়, শুধু 1 থাকে এটা। এবং এখন যদি দেখি ইন্টারেস্টিংলি, এই যে একটা ভেক্টর আসলো, হ্যাঁ, এটা কিন্তু একদম রিসেম্বল করছে কার মতো, লাইক কুইন, ওকে। ইজ অলমোস্ট সিমিলার, ওকে। শুধুমাত্র যে এই ভ্যালুটা ছাড়া বাকি সবগুলা ভ্যালু এই এক্সাম্পলে একদম এক্স্যাক্টলি ম্যাচ করেছে। 0.9 ইজ ভেরি ক্লোজ টু 1, অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি কুইন। সো ভেক্টরদের রিপ্রেজেন্ট করলে, হ্যাঁ, যেমন আমরা এই ধরনের প্লাস মাইনাস, হ্যাঁ, এডিশন, এই ধরনের অপারেশনগুলো আমরা করতে পারবো, ওকে। তার মানে আমরা এখানে কিং বা ম্যান, হ্যাঁ, কুইন, এই সবগুলোকে রিপ্রেজেন্ট করে কি করেছে আসলে কি তার ফিচার ওয়াইজ। তাহলে এই যে এক একটা যে কলাম দেখা যাচ্ছে, এটা এক একটা কলাম হচ্ছে আসলে এক একটা ওয়ার্ডের তার ফিচার্স ভেক্টর। সো আমরা হচ্ছে ওয়ার্ড টু ভেক্টর পারপাস হচ্ছে কি ওয়ার্ড গুলাকে এরকম ভাবে হচ্ছে ফিচার ভেক্টর দিয়ে হচ্ছে রিপ্রেজেন্ট করা, ওকে, সো দ্যাট উই ক্যান ক্যালকুলেট দ্য সিমিলারিটি ইজিলি, ওকে। কিন্তু আমরা যদি পিওর ওয়ার্ড দিয়ে রিপ্রেজেন্ট করতাম, ওকে, ম্যান অ্যান্ড ওমেন, হ্যাঁ, দেন আমাদের ডিকশনারি ইউজ করতে হতো। ফর এক্সাম্পল ওয়ার্ডনেট, যেটা রেগুলার আপডেটের প্রয়োজন এবং কনটেক্সটের ক্লু সেখানে নাই, ওকে। বাট আমরা যদি ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে হচ্ছে যেহেতু নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করছি, দেন সিমিলারিটি মেজর করা এটা হচ্ছে কি অনেক ইজি। সো এখানে প্রত্যেকটা ওয়ার্ডকে ফিচার ওয়াইজ ভেক্টর রিপ্রেজেন্ট করা হয়েছে। সো এটাই হচ্ছে ফর এক্সাম্পল ওমেনের ওয়ার্ড টু ভেক্টর রিপ্রেজেন্টেশন, এটা হচ্ছে কুইনের ওয়ার্ড টু ভেক্টর রিপ্রেজেন্টেশন। নেক্সট যদি আমরা আরো কিছু এক্সাম্পল দেখি, যে ফর এক্সাম্পল যে এটা হচ্ছে আমাদের একটা কনটেক্সট, দেয়ার লিভড এ কিং রাইমস ইন ইজিপ্ট, দিস মাইটি কিং অর্ডার হিজ মিনিস্টার।
তাহলে এই যে ওয়ার্ড টু ফ্যাক্টর আমরা বললাম যে আগের এক্সাম্পলে, যে ওমেন, কুইন, ম্যান, কিং, হর্স, প্রত্যেকটা ওয়ার্ডের এই যে আমরা ভেক্টর রিপ্রেজেন্টেশন করতে চাই, সেটা আসলে কিভাবে করবো? হ্যাঁ, এই ভ্যালুগুলো আসলে আমরা কিভাবে বের করতে পারি? তো এটাকে আমরা একটু এভাবে চিন্তা করতে পারি যে আমরা পড়েছিলাম যখন ল্যাঙ্গুয়েজ মডেলের টাস্ক হচ্ছে কি প্রেডিক্ট করা যে নেক্সট পসিবল ওয়ার্ডটা কি হতে পারে। তো এখানেও যদি আমরা ঠিক ওই ধরনের প্রবলেম চিন্তা করি, যে ফর এক্সাম্পল যে আমি বললাম যে অর্ডার হিস, এটা যদি হয় তাহলে তার আগের ওয়ার্ডটা কি আসতে পারে? ফর এক্সাম্পল যে ধরলাম যে অর্ডার এবং হচ্ছে হিস, তাহলে আমাদের টার্গেট হচ্ছে যে কিং এই ওয়ার্ডটাকে নিয়ে আসে। হুম। তাহলে এখানে আমরা যেটা ইয়া করলাম, ফর এক্সাম্পল যে আমরা যেমন পড়ে আসছে নিউরাল নেটওয়ার্ক, হ্যাঁ, আমরা এখানে ওয়ার্ড টু ভেক্টর আসলে নিউরাল নেটওয়ার্ক এর হেল্প নেই হচ্ছে ভেক্টর রিপ্রেজেন্ট করা হয়। তাহলে আমাদের এখানে ইনপুট লেটস সে দুইটা ওয়ার্ড, হ্যাঁ, একটা হচ্ছে অর্ডার, হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে ধরলাম অর্ডারের ওয়ান হট এনকোডিং ভেক্টর, আর এটা হচ্ছে হিস, সেইটার ওয়ান হট এনকোড ভেক্টর। ওকে, তার মানে শুধু হিস এখানে হচ্ছে জিরো, এবং এই ওয়ান হট ভেক্টরের সাইজ কত হবে ভোকাবুলারি যত আছে, এবং এখানে যেমন অর্ডার শুধুমাত্র এই জায়গায় ওয়ান, বাকি সব জায়গায় জিরো। ওকে, তাহলে আমি একটা নিউরাল নেটওয়ার্ক ডিজাইন করব যেখানে ইনপুট হিসেবে আসবে কি এই এক্সাম্পলে এই দুটো ওয়ার্ড অর্ডার এবং হিস, এবং টার্গেট হচ্ছে আউটকামে কিং এটাকে নিয়ে আসে। তাহলে আমার আউটকামে যেটা হবে যে ওকে, তাহলে আউটকাম হবে কি আমার একটা, সো ওয়াই প্রাইম এটা হচ্ছে আমার আউটকাম ভেক্টর। ওকে, তাহলে ইনপুট এই ওয়ান হট ইনপুটিং ভেক্টর গুলা ডাইমেনশন করতে হবে ভোকাবুলারি সাইজ। ওকে, এখানে এই ডাইমেনশন এটা হবে ভোকাবুলারি সাইজ যত, হ্যাঁ, সিমিলারলি এখানেও এটা ঠিক তাই, ভোকাবুলারি সাইজ যত, আর আউটকাম এটাও ঠিক ভোকাবুলারি সাইজ হবে। এবং আমরা যখন ওই যে শ্যালো নিউরাল নেটওয়ার্ক পড়েছিলাম যেখানে মাত্র হিডেন লেয়ার একটাই থাকে, এখানেও ঠিক সেরকমই হবে, একটাই মাত্র হিডেন লেয়ার থাকবে। এবং এখানে হচ্ছে কি আমাদের ওয়েট ম্যাট্রিক্স থাকবে, হ্যাঁ, লেটস এটা ইনপুট ওয়েট ম্যাট্রিক্স, হিডেন লেয়ার থেকে আউটপুট লেয়ার, এখানেও ওয়েট ম্যাট্রিক্স থাকবে, লেটস এটা হচ্ছে আউটপুট ওয়েট ম্যাট্রিক্স, হ্যাঁ। এবং এখানে হিডেন লেয়ারে নিউরন কয়টা থাকবে এটা ডিপেন্ডস করবে প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা কতগুলা ডাইমেনশন দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই। ঠিক আছে, যেমন আমাদের ইনপুটে ইনপুটের ভেক্টর কিন্তু আহ, যে এইটার, হ্যাঁ, ইনপুট ভেক্টরের ডাইমেনশন কিন্তু ভোকাবুলারি সাইজ ভি, আর হিডেন লেয়ারে এটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা ওয়ার্ডকে কত ডাইমেনশন রিপ্রেজেন্ট করতে চাই। ফর এক্সাম্পল আগের ইয়াতে যেমন আমরা দেখেছিলাম যে ফর এক্সাম্পল প্রত্যেকটা ওয়ার্ড এখানে যেমন হাউ মেনি, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সো ডাইমেনশন ছিল ফাইভ। ওকে, যেমন ওমেন এখানে ডাইমেনশন হচ্ছে ফাইভ। এটা ডিপেন্ডস করবে যে আমি আসলে কতগুলা ডাইমেনশন নিতে চাই, হ্যাঁ। তাহলে ওয়ান হট এনকোডিং রিপ্রেজেন্টেশন প্রবলেম হচ্ছে কি ডাইমেনশন সাইজ অনেক বেশি হয়, ভোকাবুলারি সাইজ যত ডাইমেনশন সাইজ তত হবে, এবং স্পার্স ভেক্টর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে কি জিরো। আর ওয়ার্ড টু ভেক্টর আমরা কি করতে চাই যে ভেক্টরের সাইজ স্মল করতে চাই, হ্যাঁ, তার মানে যে ফিচার্স আমি কতগুলো ফিচার্স চিন্তা করতে এবং ফিচার গুলো হচ্ছে আসলে সারাউন্ডিং ওয়ার্ডস হবে। হুম, আমরা একটু আগে দেখেছিলাম যে একটা ওয়ার্ড তার সারাউন্ডিং যে ওয়ার্ড গুলো কনটেক্সট অনুযায়ী সেগুলো আসলে তার ফিচার্স হিসেবে কনসিডার করবে। ওকে, সো ইউজুয়ালি উইন্ডো সাইজ যত হবে আমার ওয়ার্ড টু ভেক্টরের প্রত্যেকটা ওয়ার্ডের ভেক্টর সাইজও ঠিক তত হবে, এবং ওটাই হবে আমার হিডেন লেয়ারে ততগুলা নাম্বার অফ নিউরনস থাকবে আর কি। হ্যাঁ,
ওকে, তাহলে এখানে এই যে নাম্বার অফ নিউরনস ডিফারেন্স করবে যে আমি আমার ভেক্টর সাইজ কত যাচ্ছে। ফর এক্সাম্পল আমি যদি বলি যে ডি ডাইমেনশন হবে, প্রত্যেকটা ওয়ার্ডের ভেক্টর রিপ্রেজেন্টেশন ডি ডাইমেনশন হবে, তাহলে এখানে ডি সংখ্যক হচ্ছে কি নিউরনস থাকবে। ওকে, এন্ড দেন এখানে ওয়েট ম্যাট্রিক্স ইনিশিয়ালি আমাদের ওয়েট ম্যাট্রিক্স থাকবে, এবং হচ্ছে ইনপুট থেকে আউটপুট লেয়ারে এখানে আমাদের ইনিশিয়াল আমরা ওয়েট ম্যাট্রিক্স যেটা হচ্ছে র্যান্ডম ভ্যালু নিব, এবং দেখা গেলো কি যে আমাদের আউটকাম ফাইনালি ওয়াই প্রাইম এরকম আসলো। হ্যাঁ, এবং এখানে যেমন দেখি যে আমাদের টার্গেট ওয়ার্ড কিন্তু কিং, দ্যাটস আওয়ার এক্সপেক্টেড আউটকাম। কিন্তু এখানে যে আমরা দেখি যে কিং এর ভ্যালু কত আসছে, 0.03, কিন্তু এর থেকে কিন্তু আরো বেশি ভ্যালু আছে, যেমন 0.2 আছে, 0.04, 0.07। তাহলে আমরা কিন্তু এই যে এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ওয়াই। ওকে, আমাদের গ্রাউন্ড ট্রুথ হচ্ছে কি আমরা চাই আসলে কিং যেন আসে। ওকে, অর্ডার এবং হিস যদি ইনপুট দিই তাহলে টার্গেট ওয়ার্ড হচ্ছে কিং। হ্যাঁ, এটা আমরা প্রেডিক্ট করতে যাচ্ছি, কিন্তু এখন আমাদের ওয়েট ম্যাট্রিক্স এর ভ্যালু যাচ্ছিল, তাতে আসলে ডিজায়ার আউটকাম আসে না। তাহলে অ্যাকচুয়াল আউটকাম হচ্ছে কি, কিং এর ভ্যালু আসছে 0.03, বাট আমরা চাই কিং এর আহ, এই ভ্যালুটা যেন বেশি আসে, সো দ্যাট কিং এটা যেন আমরা সিলেক্ট করতে পারি। তো আমরা কি করব, নিউরাল নেটওয়ার্ক, এটা যেহেতু নিউরাল নেটওয়ার্ক আর্কিটেকচার, তাহলে আমরা এখানে কি বের করব, লস বের করব, এবং দেন হচ্ছে কি ব্যাক প্রপাগেশন করতে হবে। ব্যাক প্রপাগেশন আমরা করব এবং ওয়েট আপডেট করব। ঠিক আছে, যেটা আমরা আগে দেখে আসছি নিউরাল নেটওয়ার্ক কিভাবে ব্যাক প্রপাগেশন করতে হয়। হ্যাঁ, তাহলে হচ্ছে ওয়েট আপডেট করবো, এবং হচ্ছে আবারও দেখবো যে আমাদের এই লস এইগুলোটা মিনিমাইজ হয়ে যাচ্ছে কিনা। হ্যাঁ, তার মানে হচ্ছে সেভারেল ইপক্স রান করতে হবে, এবং যখন একটা ডিজারেবল ভ্যালুতে আসবে লস, তখন আমরা বুঝতে পারবো যে আমরা ডিজায়ার ইয়াতে চলে আসছে, এবং তখন এই যে আউটকাম যে ওয়েট ম্যাট্রিক্স হবে, হ্যাঁ, এই আউটকাম ওয়েট ম্যাট্রিক্স এর ডাইমেনশনও কিন্তু ডি হবে। এই আউটকাম ওয়েট ম্যাট্রিক্সটার ভ্যালু যা আসবে, তার মানে ধরলাম যে ফর এক্সাম্পল এখানে লেটস সে এটা হচ্ছে W1, W2, W3, W4, W5, তাহলে তখন কিং এর জন্য যে ওয়েট ম্যাট্রিক্স হবে W1, W2, W3, W4, W5, এটাই হচ্ছে তার ওয়ার্ড ভেক্টর রিপ্রেজেন্টেশন। ওকে, আমাদের টার্গেট হচ্ছে এই ওয়েট ভেক্টরটাকে হচ্ছে এমন ইয়েতে নিয়ে আসা যাতে লসটা মিনিমাম হয়। Okay? এভাবে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য হচ্ছে কি আমরা এভাবে ওয়ার্ড ভেক্টর রিপ্রেজেন্টেশন পেয়ে যাবো। এটা হচ্ছে জাস্ট বেসিক আইডিয়া। ওকে, নেক্সট এবার যদি আমরা ইয়াতে আসি, ডিটেলস ডিসক্রিপশনে যদি আসি, হ্যাঁ, তাহলে ওয়ার্ড এমবেডিং কি বলছে, ম্যাপ ইন্ডিভিজুয়াল ওয়ার্ডস টু রিয়েল ভ্যালুড ভেক্টরস, প্রিডিফাইন্ড ভেক্টর ওয়ার্ডস। Each word correspond to one vector. Okay? And these vectors values are learned using a neural networks. Okay? আমরা একটু আগে যেটা দেখলাম, তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের ভেক্টর রিপ্রেজেন্টেশন আমরা জানবো থ্রু নিউরাল নেটওয়ার্ক। The central idea is to use a dense and distributed representation for each one. Okay, dense কেন বলছে, কারণ দেখা যাবে কি আমার যে ভেক্টরটা পাবো সেখানে জিরো ভ্যালু আসলে থাকবে না। হ্যাঁ, আমরা কোনো না কোনো আমাদের ভ্যালু থাকবে, এই জন্য এটাকে বলছে কি ডেন্স, এবং হচ্ছে শর্ট। হ্যাঁ, টিপিক্যালি স্প্যান টেন্স অর হান্ড্রেডস অফ ডাইমেনশন। ওকে, কিন্তু ওয়ান হট রিপ্রেজেন্টেশন কি ছিল, ডাইমেনশন অনেক হিউজ, 50K আর তার চেয়েও বেশি। হুম, যেটা বলছে দিস কনস্ট্রাক্টস স্পার্স ওয়ার্ড রিপ্রেজেন্টেশনস, যেমন ওয়ান হট এনকোডিংস। স্পার্স মিনস ম্যাক্সিমাম এন্ট্রি কি ছিল, জিরো ছিল, এবং ডাইমেনশন কি ছিল, সেভারাল থাউজেন্ডস অর ইভেন মিলিয়ন্স, ডিপেন্ডস অন দ্য কর্পাস সাইজ। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের টার্গেট, ডেন্স এবং ডিস্ট্রিবিউটেড রিপ্রেজেন্টেশন। হ্যাঁ, তার মানে হচ্ছে কি এখানে যে রিপ্রেজেন্ট, এবং এগুলো কিন্তু আসলে ওই আমি যে ওয়ার্ডটা এখানে রিপ্রেজেন্ট করছি তার যে ফিচার্স, হুইচ আর অ্যাকচুয়ালি দ্য কনটেক্সট ওয়ার্ড, তাদের কিন্তু একটা রিপ্রেজেন্টেশন করে রাখছে। ফর এক্সাম্পল এখানে হয়তো W1 ছিল, W2 ছিল, W3, প্রত্যেকটার জন্য কিন্তু একটা ফিচার্স বা একটা ভ্যালু রিপ্রেজেন্ট করে। যেমন ফর এক্সাম্পল যে হর্সের কি আসলে অথরিটি আছে কিনা, যেমন 0.1 কম, হর্স কি রিস্ক কিনা, হ্যাঁ 0.2। হ্যাঁ, তার মানে কিন্তু একটা ভ্যালু কিন্তু সে পাচ্ছে, এটাই বলছে যে ডিস্ট্রিবিউটেড রিপ্রেজেন্টেশন ফর ইচ ওয়ার্ড।
ফর এক্সাম্পল যে লেটস সে ব্যাংকিং, এটাকে আমরা হচ্ছে এরকম ওয়ার্ড টু ভেক্টরে রিপ্রেজেন্ট করতে চাই। ওকে, উই ওয়ান্ট দ্য ভেক্টর টু ক্যাপচার দ্য কনটেক্সট। ওকে, এবং এটাই হচ্ছে কি আসলে ওয়ার্ড টু ভেক্টরের আইডিয়া। এবং আমরা যদি এইভাবে রিপ্রেজেন্ট করি, হ্যাঁ, দ্য বেনিফিট কি, যেমন আমরা কিন্তু দেখেছিলাম এক্সাম্পলে যে কিং মাইনাস কুইন, কিং মাইনাস ম্যান প্লাস ওমেন ইকাস টু কুইন। হ্যাঁ, ইন্টারেস্টিংলি আমরা হচ্ছে এই ধরনের অপারেশন করতে পারবো। হ্যাঁ, আর ভেক্টর রিপ্রেজেন্ট করলে আরো সুবিধা হচ্ছে যে ক্যাপচারিং সিমিলারিটিস বিটুইন ফিচার্স। সিমিলার ওয়ার্ডের ফিচার্স দেখা যাবে কি, মানে ভেক্টর রিপ্রেজেন্ট কি হবে, অলমোস্ট সেম হবে। ইভেন দ্য অ্যান্টোনেমস, লেটস সে গুড এবং ব্যাড, দেখা যাবে কি যে কনটেক্সট অনুযায়ী তাদের সারাউন্ডিং ওয়ার্ডসও হয়তো প্রায় সিমিলার। হ্যাঁ, সাকসেস আনসাকসেস দেখা যাবে কি তাদের সারাউন্ডিং ওয়ার্ডসও প্রায় সিমিলার। ওকে, তাহলে দেখা যাবে যে নট অনলি দ্য সিনোনেম, ইভেন দ্য অ্যান্টোনেম, তাদের ভেক্টর রিপ্রেজেন্ট অলমোস্ট সিমিলার। ওকে, so I would say word embedding is one of the most popular representation of words. Okay? আহ, এবং সেটার একটা গ্রেট এক্সাম্পল হচ্ছে ওয়ার্ড টু ভেক, যেটা 2013-এ হচ্ছে গুগল ডেভেলপ করে। তো সেটা সম্পর্কে আমরা আপনি একটু জানাতে পারবো। তাহলে ওয়ার্ড টু ভেক এখানে যেটা গুগল ইন্ট্রোডিউস করেছে, তারা কিন্তু এরকম শ্যালো নিউরাল নেটওয়ার্ক ইউজ করেছে। তাহলে ওয়ার্ড টু ভেক কি বলছে, ইজ এ মেথড টু কনস্ট্রাক্ট সাচ অ্যান এমবেডিং। প্রত্যেকটা ওয়ার্ডের জন্য আমরা হচ্ছে ভেক্টর রিপ্রেজেন্টেশন চাই। ওকে, we are going to train, যেটা বলছে train a simple neural network with a single hidden layer to perform a certain task. But we are not actually going to use that neural network for the task we trained it on. তাহলে আমরা এখানে যেটা করছি আর কি, যে আমাদের একটা নিউরাল নেটওয়ার্ক থাকবে। সো আমাদের কি থাকবে, ইনপুট লেয়ার থাকবে, হ্যাঁ, হিডেন লেয়ার থাকবে, এবং হচ্ছে আউটপুট লেয়ার থাকবে। আমাদের টার্গেট হচ্ছে কি, যে ইনপুট লেয়ারে লেটস সে আমি ইনপুট হিসেবে কয়েকটা ওয়ার্ড দিলাম, লেটস সে W1, W2 এবং W3, এগুলো হচ্ছে কন্টেক্সট ওয়ার্ড। আর আমার টার্গেট ওয়ার্ড হচ্ছে লেটস সে WT, এটা হচ্ছে আমার টার্গেট ওয়ার্ড। ওকে, তাহলে এখন হচ্ছে কি আমি একটা এরকম সিঙ্গেল বা সিম্পল নিউরাল নেটওয়ার্ক বা শ্যালো নিউরাল নেটওয়ার্ক ইউজ করব। এবং তার মানে আমি প্রেডিক্ট করতে যাচ্ছি যে ইনপুট যদি W1, W3 দিই, তাহলে আমার টার্গেট ওয়ার্ড W2 এটা পাচ্ছে কিনা। তাহলে এটা কিন্তু ইটস এ কাইন্ড অফ টাস্ক। ওকে, প্রেডিকশন করা নেক্সট ওয়ার্ডটা কি আসতে পারে, যেটা এখানে বলছে যে একটা সিম্পল নিউরাল নেটওয়ার্ক আমরা ট্রেন করব টু পারফর্ম এ সার্টেন টাস্ক হুইচ ইজ অ্যাকচুয়ালি প্রেডিক্টিং দ্য ওয়ার্ড, ইনফ্যাক্ট দ্য টার্গেট ওয়ার্ড। হ্যাঁ, আমরা একটু পরে দেবো ওয়ার্ড টু ভেক্টরের আসলে দুইটা ভেরিয়েশন আছে। তার মধ্যে এটা একটা, যে কনটেক্সট ওয়ার্ড দিলে টার্গেট ওয়ার্ড কি। হ্যাঁ, আবার আমরা উল্টা হতে পারে। ওকে, যে আমি শুধু টার্গেট ওয়ার্ড দিলাম ইনপুট হিসেবে, ইনপুট হিসেবে টার্গেট ওয়ার্ড দিলাম, এটাকে আমার হচ্ছে হিডেন লেয়ার। আর আউটপুট লেয়ারে এবার আমি চাচ্ছি কনটেক্সট ওয়ার্ড W1, W3। ওকে, এটাই। হ্যাঁ, এই এ- এ- যদি আমরা কনটেক্সট ওয়ার্ড দিয়ে টার্গেট ওয়ার্ড পেরি করা ট্রাই করি, সেটাকে বলা হয় কন্টিনিউয়াস ব্যাকওয়ার্ড, আমরা একটু পরেই দেখবো। আর টার্গেট ওয়ার্ড দিয়ে যদি কনটেক্সট ওয়ার্ড বের করার বা প্রেডিক্ট করার ট্রাই করি, সেটাকে বলা হয় স্কিপ ফ্রম এমবেডিং। ওকে, তাহলে তার মানে আহ, যেটাই বলি না কেন, এখানে হচ্ছে কি আমরা প্রেডিক্ট করতে যাচ্ছি। ঠিক আছে, প্রেডিক্ট করতে যাচ্ছি যে টার্গেট ওয়ার্ড কি আসবে, অথবা টার্গেট ওয়ার্ড দিলে সারাউন্ডিং বা কনটেক্সট ওয়ার্ড কি হতে পারে। তাহলে এটাই হচ্ছে যে আমরা একটা নিউরাল নেটওয়ার্কে ট্রেন আপ করতে চাই to perform a certain task, হ্যাঁ, এটা, বাট we are not actually going to use that neural network for the task we trained it. আমাদের যদি ট্রেনিং কমপ্লিট হয়ে যায়, আমাদের টার্গেট কিন্তু আসলে এই টাস্কটা, মানে এই টাস্কটা আমরা পারফর্ম করছি ইন অর্ডার টু জাস্ট টু লার্ন দ্য ওয়েট ফ্যাক্টরস। প্রত্যেক যে টার্গেট ওয়ার্ডের এখানে আমরা কি পাবো, একটা ওয়েট ফ্যাক্টর পাবো। আমাদের টার্গেট হচ্ছে এই ওয়েট ফ্যাক্টরটা লার্ন করা। সিমিলারলি এখানে কন্টেক্সট ওয়ার্ড, প্রত্যেকটা কন্টেক্সট ওয়ার্ডের জন্য আমরা কি পাবো, ওয়েট ফ্যাক্টর পাবো। আমাদের টার্গেট হচ্ছে এই ওয়ার্ড ভেক্টরটা, হ্যাঁ, সেইটা হচ্ছে আমাদের জানা। ওকে, সো আমরা একটা, এটাকে অনেক সময় এই যে সার্টেন টাস্ক বলছে, এটাকে একটা কি বলছে, ফেক টাস্ক অনেকে বলে। ফেক টাস্ক এই কারণে যে এটা আসলে আমাদের
মানে মেইন পারপাস। আমাদের পারপাস হচ্ছে ওয়ার্ড ভেক্টর রিপ্রেজেন্টেশন বের করা প্রত্যেকটা ওয়ার্ডে, কিন্তু সেটা করতে যে আমরা এরকম একটা ফেক বা প্রেডিকশন টাস্ক করছি, যেটা থ্রুতে আমরা সিম্পল নিউরাল নেটওয়ার্ককে ট্রেন আপ করে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য ভেক্টর রিপ্রেজেন্টেশন যাতে আমরা পেয়ে যাই। ওকে, এবং আমরা যখন পেয়ে যাবো প্রত্যেকটা ওয়ার্ডে, তখন হচ্ছে এই টাস্কটার বা নিউরাল নেটওয়ার্কে আমাদের আর কোনো প্রয়োজন নেই, নট অ্যাকচুয়ালি গোয়িং টু ইউজ দ্য নিউরাল নেটওয়ার্ক ইন ফিউচার। ওকে, তাহলে একটা ফেক টাস্ক প্রেডিকশন করছি, পারপাস হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের ভেক্টর রিপ্রেজেন্টেশন জানা, এবং প্রত্যেকটা ওয়ার্ডের ভেক্টর পেয়ে গেলে এই নিউরাল নেটওয়ার্ক আমাদের ফার্দার আর কোনো কাজে দেবে না আর কি। সো যেটা বলছে, দ্য গোল ইজ অ্যাকচুয়ালি is just to learn the weights of the hidden layer. Okay, হিডেন লেয়ারের যে ওয়েটস, যে ম্যাট্রিক্সটা ইয়া হবে, হ্যাঁ, আমাদের টার্গেট হচ্ছে ওইটাকে ট্রেন আপ করা, লার্ন করা। ওই ওয়েট ম্যাট্রিক্সটাই হচ্ছে আসলে ও প্রত্যেকটা ভেক্টরের ভেক্টর রিপ্রেজেন্টেশন। হচ্ছে যে ওকে, সো given a specific word in the middle of a sentence, look at the words nearby and pick one at random। তার মানে হচ্ছে সারাউন্ডিং ওয়ার্ডস। তার মানে মেইন ফোকাস হচ্ছে কি, যে সারাউন্ডিং নিয়ার বাই ওয়ার্ড, হ্যাঁ, সেগুলোকে চুজ করে, এবং এরাই হচ্ছে আসলে আমার ফিচার্স হবে। So for example, if we give the train network the input word Soviet, তার মানে আমি ইনপুট হিসেবে যদি সোভিয়েত দিই, তাহলে আমাদের এক্সপেক্টেড ওয়ার্ড কি হতে পারে? ইউনিয়ন রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন, সোভিয়েত রাশিয়া। হ্যাঁ, কম্পেয়ার উইথ মোর আনরিলেটেড ওয়ার্ডস লাইক ওয়াটারমেলন অ্যান্ড কাঙ্গারু। তাহলে সোভিয়েত যদি আমরা ইনপুট হিসেবে দিই, তাহলে টার্গেট ওয়ার্ড হিসেবে কি আসা উচিত? হ্যাঁ, ইউনিয়ন অর রাশিয়া। আমরা মডেল হিডেন লেয়ারের ওয়েট গুলাকে আমরা এইভাবে অ্যাডাপ্ট করবো, সো দ্যাট সোভিয়েত যদি আমরা ইনপুট হিসেবে দিই, তাহলে ইউনিয়ন অর রাশিয়া এই ওয়ার্ড গুলার যেন আমাদের টার্গেট আউটকামে যেন আসে আর কি। হ্যাঁ, তো সারাউন্ডিং ওয়ার্ড যদি আমরা করতে চাই, তাহলে আমাদেরকে উইন্ডো সাইজ ডিফাইন করতে হবে। ফর এক্সাম্পল, আমি ধরলাম যে এইটা আমার একটা সেন্টেন্স। হ্যাঁ, দ্য কুইক দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, এবং ধরলাম যে আমার উইন্ডো সাইজ ধরলাম 5। তার মানে সারাউন্ডিং টার্গেট ওয়ার্ড, হ্যাঁ, টার্গেট ওয়ার্ড হচ্ছে একটা হবে, এবং আগে পরে দুইটা করে ওয়ার্ড হবে, কন্টেক্সট ওয়ার্ড বা সারাউন্ডিং। তো প্রথমে যদি ধরি, এই যে দি, যেটা ব্লু কালার, এটাই হচ্ছে আমাদের টার্গেট ওয়ার্ড। ওকে, টার্গেট বা সেন্ট্রাল ওয়ার্ড। ওকে, আর যেহেতু দির আগে কেউ নাই, ওকে, তো দির আগে হচ্ছে দুইটা ওয়ার্ড, সেগুলা হচ্ছে কি এমটি, কিছু নাই, কিন্তু ডির পরে কি আছে? কুইক এবং ব্রাউন। হ্যাঁ, তাহলে এইটাকে কিন্তু পুরোটাকে একটা উইন্ডো ধরতে পারে এই পর্যন্ত। ওকে, তাহলে শুরুতে দুইটা এমটি, তারপরে হচ্ছে দি হুইচ ইজ আওয়ার সেন্ট্রাল অর টার্গেট ওয়ার্ড, দির আগে দুইটা এমটি, এবং পরে হচ্ছে কুইক এবং ব্রাউন। ওকে, তাহলে এটা বলছেন। ওকে, তাহলে দি এর সাথে কি আসে? সারাউন্ডিং, কুইক এবং ব্রাউন, যদি দি আমাদের সেন্ট্রাল ওয়ার্ড হয়। তারপর আমরা যদি উইন্ডোটাকে একটু শিফট করি, তাহলে এবার কুইক হচ্ছে আমাদের টার্গেট ওয়ার্ড। কুইকের আগে একটা ওয়ার্ড আছে দি, আর তার আগে এমটি, যেটা আমাদের উইন্ডো সাইজ 5। ওকে, তাহলে কুইকের পরে কি আছে? ব্রাউন এবং ফক্স। তাহলে কুইকের সাথে অ্যাসোসিয়েট হচ্ছে কি? কুইকের সাথে দি আছে, কুইকের সাথে ব্রাউন আছে, কুইকের সাথে ফক্স আছে। ওকে, এর পরেরটা যদি আমরা দেখি, আমরা যদি উইন্ডোটাকে আরেকটু শিফট করি, তাহলে এবার ব্রাউন হচ্ছে আমাদের টার্গেট ওয়ার্ড, তার আগে দুইটা ওয়ার্ড হচ্ছে দি এবং কুইক, তারপরে হচ্ছে ফক্স এবং জাম্পস। তাহলে ব্রাউনের সাথে এরা হচ্ছে কন্টেক্সট ওয়ার্ড। আমরা যদি উইন্ডোকে আরেকটু শিফট করি, দেন ফক্স হচ্ছে আমাদের টার্গেট ওয়ার্ড, কুইক ব্রাউন জাম্পস ওভার। তাহলে ফক্সের সাথে কুইক ব্রাউন জাম্পস ওভার, এরা হচ্ছে কন্টেক্সট ওয়ার্ড। তার মানে হচ্ছে কি, আমি যদি কুইক ব্রাউন জাম্পস ওভার এটা যদি আমাদের ইনপুট হিসেবে দিই নিউরাল নেটওয়ার্কে, তাহলে আমাদের টার্গেট হচ্ছে ফক্স, এটাকে এক্সপেক্টেড আউটকামে পাওয়া। যদি না পাই, তাহলে হচ্ছে কি করব? ব্যাক প্রবর্শন করব এবং ওয়েট ম্যাট্রিক্সকে আপডেট করব। ওকে, সিমিলারলি আমরা যদি উল্টোভাবে চিন্তা করি, যে আমরা যদি ফক্স টার্গেট ওয়ার্ড ইনপুট হিসেবে দিই, তাহলে আমাদের টার্গেট হবে, মানে আউটকামে এক্সপেক্টেড হবে
কুইক, ব্রাউন, জাম্পস, ওভার এদেরকে কনটেক্সট ওয়ার্ড হিসেবে পাওয়া। হ্যাঁ, তাহলে ওয়ার্ড টু ভেক্টরের দুইটা ভ্যারিয়েশন আছে। আহ, okay, এটা বলছে যে আগের এক্সাম্পলে আমরা উইন্ডোজ সাইজ অফ 5 এটা ইউজ করেছি। হুম। তো এখানে ওই সাইডে বলছে যে আমরা ফর এক্সাম্পল যে সোভিয়েতের সাথে হচ্ছে ইউনিয়ন হতে পারে, সোভিয়েতের সাথে লেটস সার্চ করে, হ্যাঁ দিস ইজ নট ভেরি কমন। ওকে, তো টার্গেট হচ্ছে কি যে নিউরাল নেটওয়ার্কে হচ্ছে ট্রেন আপ করা, সো দ্যাট উই ক্যান গেট মাচ হায়ার প্রবাবিলিটি ফর ইউনিয়ন অর রাশিয়া দেন সাসকোয়াচ। ওকে, ইফ দ্য ইনপুট ওয়ার্ড ইজ সোভিয়েত, আর যদি সোভিয়েত দিই তাহলে ইউনিয়ন এবং রাশিয়া এই ওয়ার্ডগুলোর প্রবাবিলিটি সবচেয়ে বেশি হওয়া উচিত আউটকাম হিসেবে আসার। ওকে, কম্পেয়ার উইথ নন রিলেভেন্ট ওয়ার্ড। তাহলে এখন আমরা আসলে কিভাবে করতে পারি? হ্যাঁ, তাহলে যেহেতু সিম্পল নিউরাল নেটওয়ার্ক, শ্যালো নিউরাল নেটওয়ার্ক, তার মধ্যে ইনপুট ভেক্টর থাকবে, হিডেন লেয়ার থাকবে, আর এবং হচ্ছে আউটপুট লেয়ার থাকবে। হ্যাঁ, তাহলে ইনপুট লেয়ারে কি হবে? আসলে ইনপুট লেয়ারে আমরা এই যে যে ওয়ার্ডগুলো দিতে চাই, ফর এক্সাম্পল যে কুইক, ব্রাউন, জাম্পস, ওভার, লেটস আমরা এই ওয়ার্ডগুলোকে ইনপুট হিসেবে দিতে চাই। তাহলে ইনপুট লেয়ারে কি হবে? এই প্রত্যেকটা ওয়ার্ডের কুইক, ব্রাউন, জাম্পস, ওভার এদের যে ওয়ান হট রিপ্রেজেন্টেশন সেটাই ইনপুট হিসেবে আসবে। আর টার্গেট হচ্ছে ফক্স। ওকে, আউটকাম লেয়ারে। তাহলে ইনপুট হিসেবে আমরা কি দেবো? তো ফার্স্ট আমাদের যেটা করতে হবে, আহ, আমাদের কর্পাসে ভোকাবুলারি ফিগার করতে হবে। ভোকাবুলারি অনুযায়ী প্রত্যেকটা ওয়ার্ডের আগে আমরা ওয়ান হট ভেক্টর রিপ্রেজেন্ট করবো। ওকে, ফর এক্সাম্পল যদি আমাদের ভোকাবুলারি হয় 10,000, তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের ওয়ান হট রিপ্রেজেন্টেশনের ডাইমেনশন কত হবে? 10,000 হবে। ওকে, তাহলে ইনপুট হিসেবে এভাবে যতগুলো ইনপুট ওয়ার্ড থাকবে প্রত্যেকটার ওয়ান হট রিপ্রেজেন্টেশন ইনপুট হিসেবে আসবে। আর আউটপুট লেয়ারও আমাদের একটা সিঙ্গেল ভেক্টর থাকবে, যেটা হচ্ছে কত, এরকম 10,000 কম্পোনেন্টস থাকবে আর কি। হ্যাঁ, ইচ ফর এভরি ওয়ার্ড ইন আওয়ার ভোকাবুলারি। ওকে, আমরা যদি দেখি তার মানে ইনপুট হিসেবে ফর এক্সাম্পল এরকম হচ্ছে আমাদের ওয়ান হট ভেক্টর রিপ্রেজেন্টেশন থাকবে। ওকে, ফর এক্সাম্পল পার্টিকুলার যে ওয়ার্ডটা শুধুমাত্র সেদিকে ওয়ান, বাকি সব ভ্যালু হচ্ছে কি জিরো। এবং হচ্ছে হিডেন লেয়ার এবং হচ্ছে আউটপুট লেয়ার। এবং আউটপুট লেয়ার হচ্ছে কি আমাদের এরকম লেটস এটা যদি 10,000 হয় রিপ্রেজেন্টেশন, তাহলে এটাও কত হবে? 10,000 রিপ্রেজেন্টেশন হবে। এবং আমাদের টার্গেট যে ওয়ার্ড, হ্যাঁ, যেমন ফর এক্সাম্পল ধরলাম যেখানে অ্যাবান্ডন আমাদের এই 10,000 ইয়াতে, লেটস সে, হ্যাঁ এটা হচ্ছে অ্যাবান্ডন, হ্যাঁ এটা হচ্ছে অ্যাবিলিটি, হ্যাঁ এটা হচ্ছে অ্যাবল, লেটস লাস্টেরটা হচ্ছে জোন। এবং ফর এক্সাম্পল ধরলাম যে আমাদের টার্গেট ছিল অ্যাবিলিটি, তাহলে এখানে হয়তো আমরা কিছু ভ্যালু পাবো, লেটস 0.2, 0.15, 0.32, 0.05। তো আমাদের টার্গেট হচ্ছে যে অ্যাবিলিটি যেহেতু, এবং সেটার ভ্যালু যেহেতু, যদি এক্সপেক্টেড আমরা লস বের করবো, তাহলে এটা হবে কি আমাদের ওয়াই হ্যাট, আর আমাদের অ্যাকচুয়াল যে ওয়াই তার সাথে গ্যাপটা বের করবো এবং ওয়েট আপডেট করবো টু মিনিমাইজ। এবং এইখানে যে ওয়ার্ড ওয়েট ম্যাট্রিক্স হবে সেটাই হবে আসলে পার্টিকুলার ওই ওয়ার্ডের লেটস সে অ্যাবিলিটির, হ্যাঁ, ওয়ার্ড ভেক্টর রিপ্রেজেন্টেশন। তাহলে ইনপুট লেয়ারে প্রত্যেকটা ইনপুট ওয়ার্ডের ভেক্টর ডাইমেনশন কত হবে? ভোকাবুলারি সাইজ, তার মানে ওয়ান হট এনকোডিং। আর হিডেন লেয়ারের সাইজ কি হবে? হিডেন লেয়ার হচ্ছে যে আমরা ওয়ার্ড টু ভেক্টর যে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি প্রত্যেকটা ওয়ার্ডের এই যে ভেক্টর ডাইমেনশন, হ্যাঁ এটা কত হবে। হ্যাঁ, ফর এক্সাম্পল ধরেন যে আমাদের ইনপুট হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে ওয়ান হট রিপ্রেজেন্টেশন হলে ডাইমেনশন কত হবে? ভি, ভোকাবুলারি সাইজ। আর ধরলাম যে আমি ওয়ার্ড টু ভেক্টরে প্রত্যেকটা ওয়ার্ডকে রিপ্রেজেন্ট করতে চাই ডি ডাইমেনশন। ওকে, ফর এক্সাম্পল ধরলাম যে ভেক্টর ভোকাবুলারি সাইজ হচ্ছে 10,000, আর ডি ভ্যালু লেটস সে 300। ইনফ্যাক্ট গুগল যে ওয়ার্ড টু ভেক্টর প্রপোজ করেছে বা তারা যেটা জেনারেট করেছে, সেখানে প্রত্যেকটা ওয়ার্ডের ভেক্টর রিপ্রেজেন্টেশনের ডাইমেনশন সাইজ ছিল 300। তার মধ্যে হিডেন লেয়ারে কিন্তু ডাইমেনশন কত হবে? 300 হবে। ওকে, তোমার এখানে 300টা নিউরন থাকবে।
তার মানে এখানে প্রত্যেকটা ওয়ার্ডকে আমি ভেক্টর রিপ্রেজেন্ট করতে যাচ্ছি 300 ভ্যালুস। তো এই জিনিসটা এই স্লাইডে বলা হচ্ছে ফর এক্সাম্পল ইফ ইউ আর গোয়িং টু সে দ্যাট উই আর লার্নিং ওয়ার্ড ভেক্টরস উইথ 300 ফিচার্স, তাহলে ডাইমেনশন হিডেন লেয়ার ডাইমেনশন 300 মানে আসলে আমি 300 ফিচার্স চিন্তা করছি। হ্যাঁ, এবার এগুলাই হচ্ছে আসলে সারাউন্ডিং ওয়ার্ড। যত ওয়ার্ড বেশি নিব আউটকাম তত বেটার আসবে। তাহলে আমাদের ইনপুট ডাইমেনশন ফর এক্সাম্পল যে ধরলাম কত 10,000। হ্যাঁ, আর হিডেন লেয়ারে হচ্ছে কি লেটস সে ডাইমেনশন হচ্ছে 300। ওকে, 300 তার মানে 300টা কলামস থাকবে। ওকে, লেটস সে ফিচার্স ওয়ান, ফিচার্স টু, ফিচার্স থ্রি, এভাবে আপ টু ফিচার্স 300। আর এই বরাবর হচ্ছে কি প্রত্যেকটা ওয়ার্ড, ওয়ার্ড ওয়ান, ওয়ার্ড টু, ওয়ার্ড থ্রি, ওয়ার্ড ফোর, এবার এখানে কি থাকবে ইনিশিয়ালি কিছু ওয়েট বলে দেওয়া থাকবে। ওকে, যেটা এখানে বলছে যে হিডেন লেয়ারের ওয়েট ম্যাট্রিক্সটা কেমন হবে 10,000। যদি আমাদের ভোকাবুলারি সাইজ 10,000 হয় ক্রস 300। ওকে, যে 300 ফিচার্স আমরা চিন্তা করছি আর কি। So the hidden layer is going to be represented by a weight matrix with 10,000 rows if the vocabulary says 10,000 for every word in a vocabulary and 300 columns, one for every hidden neuron. Okay. তাহলে নেক্সট হচ্ছে যে আমরা তো এখানে ইনপুট হিসেবে কি দিব, এরকম ভেক্টর দেবো তাই না, 0 0 0 1 0 0, যেহেতু ওয়ান হট এনকোডিং। হ্যাঁ, পার্টিকুলার ওয়ার্ডের করসপন্ডিং পজিশন ওয়ান ছাড়া বাকি সব ভ্যালু কি হবে 0। আর হিডেন লেয়ারে কি হবে, হ্যাঁ এখানে তো আসলে বিভিন্ন ভ্যালু থাকবে তাই না, যে ফর এক্সাম্পল 0.5, 0.7, -1.23। হ্যাঁ, এরকম বিভিন্ন হয়তো ভ্যালু থাকবে আর কি, ঠিক আছে। আর সেটাকে মাল্টিপ্লাই হচ্ছে কি এরকম স্পার্স ম্যাট্রিক্স দিয়ে। হ্যাঁ, তাহলে কি হবে আসলে, হুম, তাহলে দেখা যাবে কি যে এইটা হচ্ছে আমার ইনপুট ওয়ান হট এনকোডিং ভেক্টর, আর এটা হচ্ছে আমার হিডেন লেয়ারের ওয়েট ম্যাট্রিক্স। তাহলে এখানে তো পার্টিকুলার একটা পজিশনে ওয়ান আছে, এবং এটা দিয়ে আমরা যদি একটা মাল্টিপ্লাই করি তাহলে দেখা যাবে কি যে তার মানে এখানে আহ, হয়তো আমাদের ভোকাবুলারি সাইজ কত ছিল লেটস 5। হ্যাঁ, আর এখানে আমাদের ওয়েট ম্যাট্রিক্সে আমরা ডাইমেনশন কত ধরেছি 3। ওকে, তাহলে এখানে পাঁচটা রো আমরা এখানে দেখি যে হিডেন লেয়ারে ওয়েট ম্যাট্রিক্স কি হবে, লেটস সে 10,000 রোজ, যদি প্রত্যেকটা ওয়ার্ডের জন্য এক একটা করে রো হবে আর কলাম হবে কতগুলো, যতগুলো ফিচার চিন্তা করছি। হ্যাঁ, তাহলে এই এক্সাম্পলে আমাদের ইনপুট মানে ভোকাবুলারির সাইজ কত ছিল 5, আর ডাইমেনশন হচ্ছে কত 3। তাহলে এখানে প্রথম যে ইয়াটা ওয়েট ম্যাট্রিক্স, এটা হচ্ছে প্রথম ওয়ার্ডের জন্য, এটা সেকেন্ড ওয়ার্ডের জন্য, এটা থার্ড ওয়ার্ডের জন্য, ফোর্থ এবং ফিফথ ওয়ার্ডের জন্য। কিন্তু ইনপুট এখানে ওয়ান ওয়ার্ড এনকোডিং ভেক্টর নেই, যে ওয়ান এটা কি শুধুমাত্র ফোর্থ যে ওয়ার্ডটা ছিল ভোকাবুলারি, আমরা হয়তো সেটাকে ইনপুট হিসেবে দিয়েছি যেটা এখানে ওয়ান দেখা যাচ্ছে। তাহলে এটাতে যদি এই ম্যাট্রিক্সটাকে মাল্টিপ্লাই করি তাহলে কি হবে, অনলি এই যে ফোর্থ ওয়ার্ডের জন্য যে ওয়েট ম্যাট্রিক্স ছিল সেটাই কিন্তু আসলে সিলেক্ট হচ্ছে, যেটা এখানে বলছে যে effectively it just select the matrix row corresponding to the one. ওকে, তার মানে আহ, এটা বলছে যে আমাদের ভোকাবুলারি, ওকে, আমাদের ভোকাবুলারিতে যদি ওয়ার্ড থাকে W1, W2, W3, W4, W5, পাঁচটা ওয়ার্ড যদি থাকে তাহলে এটা লেটস সে W1, W2, 3, 4 এবং হচ্ছে 5। এবং ইনপুট হিসেবে লেটস আমরা তো W4 দিয়েছিলাম। ওকে, আর তাহলে এটা হচ্ছে W1 এর ওয়েট ম্যাট্রিক্স হিডেন লেয়ারে, W2, W3, W4, W5, আর এগুলো হচ্ছে ফিচার্স লেটস D1, D2, D3। তাহলে ইনপুট লেয়ার তো হিডেন লেয়ারে কি হচ্ছে আসলে, আমরা যেই ওয়ার্ডটাকে আসলে দিয়েছি সেই ওয়ার্ডের যে ওয়ার্ডটাকে ইনপুট হিসেবে আমরা দিয়েছি সেই ওয়ার্ডেরই আসলে করসপন্ডিং ওয়েট
ভ্যালুগুলো আসলে সিলেক্ট হচ্ছে। জাস্ট সিলেক্ট দ্য ম্যাট্রিক্স রো করসপন্ডিং টু দ্য বার। That means the hidden layer model is really just operating as a lookup table. Okay. নেক্সট কি বলছে, তাহলে এই যে 1 into 300, তার মানে এখন কি হলো, এই যে এটা আমাদের এক্সাম্পল কি 1 into 3 cos, হ্যাঁ, এই যে ম্যাট্রিক্স এটাই, তাহলে এরপরে কোথায় যাবে? আউটপুট লেয়ার। তাহলে এটা তো আমাদের ইনপুট লেয়ার, এটা হচ্ছে হিডেন লেয়ার, এরপর আমাদের কি থাকবে? আউটপুট লেয়ার। হিডেন লেয়ার থেকে কিন্তু এই যে 1 x 3, মানে ডাইমেনশন যত ছিল, ফিচার যত ছিল, সেটাই যাচ্ছে কোথায়? আউটপুট লেয়ার। ওকে। এক্সাম্পলে যেমন 300 চিন্তা করছি, তাহলে 1 into 300 এরকম একটা ওয়ার্ড ভেক্টর ফর দ্য ওয়ার্ডস আর দেন ফিট টু দ্য আউটপুট লেয়ার। এইটাই কিন্তু সেই ওয়ার্ড ভেক্টর হবে। W4 এর ইনিশিয়াল ওয়ার্ড ভেক্টরের ভ্যালু হচ্ছে এইটা, এবং আমরা এটা আপডেট করতে করতে একটা সময় হচ্ছে এটা টার্গেট ওয়ার্ড ভেক্টরে আমরা চলে আসবো। হ্যাঁ। তাহলে নর্মালি যদি আমরা ওয়ান হট এনকোডিং করতাম, তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের ডাইমেনশন হতো কত? এই এক্সাম্পলে যেমন ভি ছিল কত? 5, তাহলে ডাইমেনশন কত? 5, এবং স্পার্স ফ্যাক্টর হতো। কিন্তু আমরা এটা কি চাচ্ছি, যে 3 ডাইমেনশনে রিপ্রেজেন্ট করতে, এবং এরকম ডেন্স ফ্যাক্টরে। এবং ডেন্স ফ্যাক্টর ভ্যালু আমরা আপডেট করতে থাকবো যতক্ষণ পর্যন্ত লসটা মিনিমাইজ না হয়। তো এই স্টেজে ইনিশিয়ালি আমাদের 1 x 3, এটাই তারপর যাবে কোথায়? আউটপুট লেয়ার। হ্যাঁ, এবং সেখান থেকে আমরা হচ্ছে ক্যালকুলেট করবো। হ্যাঁ। তো এখানে যেটা বলছে যে 1 into 300 ওয়াট ভেক্টর। 1 into 300 কেন বলছে? কারণ এক্সাম্পল আমরা ধরে নিয়েছি যে 300 ফিচার্স, ওকে, 10,000 ওয়াটস। ওকে। তাহলে এটা যদি হয়, তার মানে কি, আমরা যদি 10,000 ভোকাবুলারি সাইজে আমরা যদি ইনপুট হিসেবে একটা ওয়ান হট এনকোডিং ভেক্টর দেই, আর আমাদের হিডেন লেয়ারে ডাইমেনশন কত? 300, তাহলে হিডেন লেয়ারে সিলেক্ট হবে কি আসলে 1 into 300। হ্যাঁ, এই ডাইমেনশনের একটা ম্যাট্রিক্স সিলেক্ট হবে, এবং এটাই ফিট হবে কোথায়? আউটপুট লেয়ারে। এই জিনিসটা এখানে বলছে আর কি। যেটা আমরা এখানে দেখলাম, ওয়ান হট এনকোডিং দিলে পার্টিকুলার ওই ওয়ার্ডের যে করসপন্ডিং ওয়েট ভ্যালু আছে সেটাই আসলে সিলেক্ট হবে। সেখানে যদি ডাইমেনশন 300 হয়, তাহলে 1 into 300, হ্যাঁ, এই ভেক্টরটা আমরা পাবো, এবং এটাই বলছে কি ভেক্টর, এবং এটা আমাদের কি করতে হবে? আপডেট করতে হবে। ওকে। এবং আউটপুট লেয়ারে কি থাকে? সফট ম্যাক্স রিকার্শন, আমরা একটু পরে দেবো আর কি। And each output neuron will produce an output between 0 and 1, যেহেতু আমরা সফটম্যাক্স রিগ্রেশন ইউজ করি। এই জিনিসটা আমরা একটু পরে দেখছি আর কি, যে কিভাবে আসলে এটা আসছে। ওকে। হ্যাঁ, এবং এভাবে ক্যালকুলেশন আসবে। ওকে। ওকে। সেভ আমরা ওয়ার্ড টু ভেক্টরটা একটু ইয়াতে আন্ডারস্ট্যান্ড করার ট্রাই করি। তো তাহলে বেসিক যে আইডিয়াটা সেটা হচ্ছে কি, যে আমাদের একটা কর্পাস থাকবে, ইউজুয়ালি লার্জ কর্পাস অফ টেক্সট, and for every word in a fixed vocabulary represent by a vector. Okay, প্রত্যেকটা ওয়ার্ডকে হচ্ছে আমরা একটা ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করবো, প্রত্যেকটা ওয়ার্ড। Go through, then কি বলছে, each position T in the text which has a center word C and context or outside words as O. Okay. And then use the similarity of the word vectors for C and O. C হচ্ছে আমাদের টার্গেট or central word, O হচ্ছে আমাদের context or outside word, to calculate the probability of O given C। তখন আমরা এটা বের করতে যাচ্ছি, probability of O given C। তার মানে আমি যদি টার্গেট ওয়ার্ড সি দিই, তাহলে এটা কন্টেক্সট ওয়ার্ড কোনটা সেটা প্রেডিক্ট করতে যাচ্ছে, আর ভাইস ভার্সা। এটা হতে পারে যে আমি সেন্টার ওয়ার্ড বের করতে যাচ্ছি গিভেন কন্টেক্সট ওয়ার্ড হচ্ছে এইটা, হ্যাঁ, এইটার প্রবাবিলিটি কত। ওকে। আর এইটা আউটসাইড ওয়ার্ড গিভেন সেন্টার ওয়ার্ড। ওকে। যেটা আমরা একটু আগে এক্সাম্পলে বলছিলাম আর কি, হ্যাঁ, যে আমাদেরকে সারাউন্ডিং ওয়ার্ড দেওয়া থাকতে পারে, সেন্টার ওয়ার্ড বের করতে পারি, এটা একটা প্রবলেম। আর সেন্টার ওয়ার্ড গিভেন আছে, তাহলে এর করসপন্ডিং সারাউন্ডিং ওয়ার্ডস গুলো কি কি হতে পারে আর কি। তাহলে এটা কিন্তু একটা
টাস্ক, প্রেডিক্টিং টাস্ক। এবং এই টাস্কটা আমরা কেন করছি? ইন অর্ডার টু লার্ন দ্য ভেক্টরস ফর ইচ অফ দ্য ওয়ার্ড। ওকে, তাহলে এখানে আমরা কি পাবো? প্রবাবিলিটির একটা ভ্যালু পাবো। ওকে, এন্ড দেন কি বলছে? কিপ অ্যাডজাস্টিং দ্য ওয়ার্ড ভেক্টরস, ওকে, টু ম্যাক্সিমাইজ দ্য প্রবাবিলিটি। ওকে, হ্যাঁ, তাহলে এখানে ওয়ার্ড ভেক্টর ইনিশিয়ালি হয়তো আমাদের কিছু ভ্যালু থাকবে, ঠিক আছে। এবং আমাদের টার্গেট হচ্ছে কি? কিপ অ্যাডজাস্টিং। সো এটা হচ্ছে আসলে লার্নিং ফেজ। Keep adjusting the word weights in order to learn the word vectors. Okay? তো দুইটা ভেরিয়েশনস, হ্যাঁ, একটা হচ্ছে কি সিবাও, একটা হচ্ছে স্কিগ্রাম। তাহলে সিবাওতে যেটা হচ্ছে, সিবাও মিন্স কন্টিনিউয়াস ব্যাক অফ ওয়ার্ড। ওকে, কন্টিনিউয়াস ব্যাক অফ ওয়ার্ডস। তাহলে এখানে আমাদেরকে কনটেক্সট ওয়ার্ড দেওয়া থাকবে। ওকে, ফর এক্সাম্পল যে ধরলাম যে এইটা যদি আমাদের একটা কনটেক্সট হয়, যেখানে লেটস সে এটা হচ্ছে ডাব্লিউটি, তাহলে এর আগেরটা হচ্ছে কি? ডাব্লিউ টি মাইনাস ওয়ান, এটা হচ্ছে ডাব্লিউ টি মাইনাস টু, ডাব্লিউ টির পরের ওয়ার্ডটা হচ্ছে ডাব্লিউ টি প্লাস ওয়ান, এটা হচ্ছে ডাব্লিউ টি প্লাস টু। ওকে, তাহলে আমাদেরকে ইনপুট হিসেবে এগুলো দেওয়া থাকবে। কনটেক্সট ওয়ার্ড যদি সি বা ক্ষেত্রে চিন্তা করি, ওকে, এটা দেওয়া থাকবে। এবং আমাদের টার্গেট হচ্ছে ডাব্লিউ টি, হুম, এটাকে হচ্ছে প্রেডিক্ট করা। আর স্কিকাম হচ্ছে কি ঠিক রিভার্স, আমাদেরকে ডাব্লিউটি দেওয়া আছে ইনপুট হিসেবে, আমরা এবার কন্টেক্সট ওয়ার্ড গুলো বের করতে চাই, এবং নাম্বার অফ কন্টেক্সট ডিপেন্ডস করবে উইন্ডো সাইজ আসলে আমি কতগুলো কনসিডার করছি আর কি। ওকে, এবার মাঝখানে হচ্ছে কি এই যে আমাদের এই যে থ্রো সিম্পল নিউরাল নেটওয়ার্ক। ওকে, তাহলে আমাদের এখানে ইয়া কি হবে আসলে? এই যে ওয়েট ম্যাট্রিক্স যেটা আসছে, এটাকে কিপ আপডেটিং করতে থাকবে লার্নিং ফেজ। এই ওয়েট ম্যাট্রিক্স এই যে রিপ্রেজেন্টেশন, এটাই হচ্ছে ভেক্টর রিপ্রেজেন্টেশন, হ্যাঁ, টার্গেট ওয়ার্ডের ক্ষেত্রে আর কি। ওকে, তো আমরা প্রথমে মানে স্কিপ গাম, হ্যাঁ, এটাই দিয়ে কনসেপ্টটা আন্ডারস্ট্যান্ড করার ট্রাই করবো ফার্স্টে। ওকে, তো আমরা স্কিপ গ্রাম মডেলটা একটু আন্ডারস্ট্যান্ড করার ট্রাই করি। তাহলে স্কিপ গ্রামে যেটা হচ্ছে কি, যে আমাদেরকে সেন্টার ওয়ার্ড দেওয়া থাকবে। হ্যাঁ, ফর এক্সাম্পল যে লেটস এখানে ইনটু, এই কন্টেক্সটে চিন্তা করে, এবং ধরলাম যেখানে উইন্ডো সাইজ হচ্ছে লেটস 5, আর ইনটুর আগে হচ্ছে টার্নিং হচ্ছে প্রবলেমস, ইনটু পরে হচ্ছে ব্যাংকিং এবং হচ্ছে ক্রাইসিস। সো আমরা হচ্ছে এটা পিট করতে যাচ্ছি, লেটস সে তাহলে ব্যাংকিং হচ্ছে কি, ইনটু এটা যদি টি পজিশন হয়, তাহলে ডাব্লিউ টি প্লাস ওয়ান, এটা প্রেডিক্ট করতে যাচ্ছে গিভেন ডাব্লিউ টি। সিমিলারলি প্রেডিক্ট করতে যাচ্ছে ডাব্লিউ টি প্লাস টু হুইচ ইজ ক্রাইসিস গিভেন ডাব্লিউ টি হুইচ ইজ ইনফো। ওকে, সিমিলারলি প্রেডিক্ট করতে যাচ্ছে ডাব্লিউ টি মাইনাস ওয়ান হুইচ ইজ টার্নিং গিভেন ডাব্লিউ টি হুইচ ইজ ইনটু। ওকে, স্কিগ্রামে হচ্ছে এটা, যে probability of WT plus J or W T মাইনাস J, এখানে হচ্ছে J এর ভ্যালু আসলে ভ্যারি করবে। হ্যাঁ, এখানে J আসলে লেটস সে হয়তো -2 to 2 হবে। ওকে, গিভেন WT সেন্টার ওয়ার্ড। ওকে, তাহলে আউটসাইড অফ কন্টেক্সট ওয়ার্ডটা আমার প্রেডিক্ট করতে হচ্ছে। সিমিলারলি ফর এক্সাম্পল যদি ব্যাংকিং হয়, তখন তার কন্টেক্সট ওয়ার্ড হচ্ছে ইনটু টার্নিং ক্রাইসিস এবং হচ্ছে S। So, আমাদের অবজেক্টিভ ফাংশন কি? ওকে, কন্টেক্সট ওয়াজ প্রেডিক্ট করা গিভেন দ্য সেন্টার ওয়ার্ড উইথ সাম প্যারামিটার ভ্যালুস। ওকে, তাহলে এখানে আমাকে ইজিলি হচ্ছে দুইটা ভেক্টর মেনটেন করছে। একটা হচ্ছে কি VW when W মানে ওয়ার্ড W is a center word, again another vector UW when W is a context word. ওকে, আমাদের টার্গেট কিন্তু একটা ভেক্টর রিপ্রেজেন্টেশন, প্রত্যেকটা ওয়ার্ডের জন্য হচ্ছে একটা ওয়ার্ড ভেক্টর রিপ্রেজেন্ট করা। বাট ডিউরিং দ্য লার্নিং ফেজ, হ্যাঁ, আমরা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য দুইটা ভেক্টর পাচ্ছি। ওকে, সো একটা ওয়ার্ড যদি ডাব্লিউ হয়, তার জন্য আমাদের দুইটা ভেক্টর, একটা হচ্ছে VW আর একটা হচ্ছে UW। VW যখন ওয়ার্ডটাকে আমি সেন্টার ওয়ার্ড হিসেবে চিন্তা করছি, আর UW একই ওয়ার্ড যখন হচ্ছে কনটেক্সট
আর আউটসাইড ওয়ার্ড হিসেবে চিন্তা করছি। তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য কিন্তু আমি লার্নিং ফেজে পাচ্ছি কয়টা, দুইটা করে ভেক্টর। তার মানে আমার ভোকাবুলারি সাইজ যদি ভি হয়, তাহলে লার্নিং ফেজে আমার টোটাল ভেক্টর সাইজ হচ্ছে কত, 2v। ওকে, দিস ইজ দ্য লার্নিং ফেজ। বাট একটা আউটকাম প্রত্যেকটা ওয়ার্ডের জন্য, যখন আমাদের পুরো প্রসেসটা কমপ্লিট হবে, প্রত্যেকটা ওয়ার্ডের জন্য আমাদের একটা করেই ভেক্টর আমরা পাবো। ঠিক আছে, যেটা আমরা একটু পরে দেখব। এবং এখানে আমাদের অবজেক্টিভ ফাংশন এটা হচ্ছে এইটা, যে আউটসাইড ওয়ার্ড প্রেডিক্ট করতে চাই গিভেন দ্য সেন্টার ওয়ার্ড, সেটার ফর্মুলা হচ্ছে এইটা। হ্যাঁ, এক্সপেকটেশন অফ ইউ, ও মিনস আউটসাইড ওয়ার্ড ও কন্ট্রাক্ট ওয়ার্ড। হ্যাঁ, তার মানে আউটসাইড ওয়ার্ডের যে ভেক্টর রিপ্রেজেন্টেশন সেটা ট্রান্সপোজ মাল্টিপ্লাই বাই সেন্টার ওয়ার্ডের যে ভেক্টর সেইটা, ওকে, ডিভাইডেড বাই প্রত্যেকটা ভোকাবুলারি প্রত্যেকটা ওয়ার্ডের কন্টেক্সট ওয়ার্ডের ট্রান্সপোজ ইনটু মাল্টিপ্লাই বাই সেন্টার ওয়ার্ড। ওকে, সেই জিনিসটা যদি আমি আরেকবার একটু বলি, আমরা একটু পরে দিব যে এই ফর্মুলা আসলে কিভাবে আসে। ওকে, বা রাইট নাও আমরা যদি এখানে দেখি যে আমরা কিন্তু প্রবাবিলিটি বের করতে যাচ্ছে কি আউটসাইড ওয়ার্ডের প্রবাবিলিটি গিভেন সেন্টার ওয়ার্ড সি। তাহলে সেটার ভ্যালু বের করার, প্রবাবিলিটি বের করার ফর্মুলা হচ্ছে কি, হ্যাঁ, এক্সপেকটেশন, আমরা একটু পরে দেবো যেখানে আমরা সফটম্যাক্স বা অন্য কোনো অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করব। হ্যাঁ, কিন্তু সেটার ইনপুটটা যাচ্ছে কি কনটেক্সট ওয়ার্ডের ট্রান্সপোজ, তাই না? ইউ নট মানে হচ্ছে কি আসলে, হ্যাঁ, এখানে ইউ, ইউ মিনস হচ্ছে কি কনটেক্সট ওয়ার্ড, মানে আমি যখন ওয়ার্ডটাকে কনটেক্সট হিসেবে চিন্তা করব, তার যে ভেক্টর রিপ্রেজেন্টেশন সেটা ট্রান্সপোজ মাল্টিপ্লাই বাই ভিসি। ভিসি হচ্ছে আমাদের টার্গেট ওয়ার্ড বা সেন্টার ওয়ার্ড, সেটার ভেক্টর রিপ্রেজেন্টেশন। হ্যাঁ, সো পার্টিকুলার টার্গেটেড যে কনটেক্সট ওয়ার্ড সেটা ট্রান্সপোজ মাল্টিপ্লাই বাই গিভেন সেন্টার ওয়ার্ডের ভেক্টর ডিভাইডেড বাই ভোকাবুলারিতে যতগুলা ওয়ার্ড আছে এবার সবগুলা ওয়ার্ডের কনটেক্সট ওয়ার্ডের যে ভেক্টর রিপ্রেজেন্টেশন ট্রান্সপোজ মাল্টিপ্লাই বাই সেন্টার ওয়ার্ডের ভেক্টর। ওকে, আমরা একটু পরে দেখছি যেটা আসলে কিভাবে আসছে এই ফর্মুলা। ওকে, তাহলে এখন আমরা দেখার ট্রাই করব যে আসলে আহ, এই এক্সপ্রেশনটা আসলে কিভাবে আসছে। হুম, বের করার এক্সপ্রেশনটা আসলে কিভাবে আসলে এটা আমরা এখন ট্রাই করি। তাহলে আমরা যদি দেখি যে আহ, এই নিউরাল নেটওয়ার্কে আমাদের ইনপুট লেয়ার থাকবে, ওকে, এন্ড দেন হচ্ছে হিডেন লেয়ার থাকবে, হুম, এবং আমাদের আউটপুট লেয়ার থাকবে। Okay? So this is input layer, uh, hidden layer, হচ্ছে আউটপুট লেয়ার। ওকে, তাহলে হিডেন ইনপুট লেয়ার কি হবে, বেসিক্যালি ওয়ান হট এনকোডিং। ওকে, সো এটার ডাইমেনশন ইউজুয়ালি কত হবে, ভি হবে। ওকে, ভি হবে, এবং আমাদের যে টার্গেট যে ওয়ার্ড শুধুমাত্র সেখানে কি থাকবে, ভ্যালু ওয়ান থাকবে, আর বাকি সব ভ্যালু কি হবে আসলে জিরো। সব ভ্যালু কি হবে, জিরো হবে। এটা ফর এক্সাম্পল আমি যদি সহজভাবে চিন্তা করি যে আমি ফর এক্সাম্পল যে আমার সেন্টার ওয়ার্ড হচ্ছে লেটস সে ব্যাংক, আর কন্টেক্সট বা আউটসাইড ওয়ার্ড হচ্ছে লেটস সে ক্রাইসিস। ওকে, তাহলে ইনপুট হিসেবে আমি এখানে ব্যাংক এটাকে দিব, তাহলে ওয়ান হট ইনকোডিং রিপ্রেজেন্টেশন হবে ব্যাংক। হ্যাঁ, আর আউটপুট হিসেবে আমি চাচ্ছি এখানে ক্রাইসিস। ওকে, আউটপুটও হবে, তাহলে ইনপুট হবে আমাদের ভি ডাইমেনশনাল। হ্যাঁ, ইনপুট হবে আমাদের ভি ক্রস ওয়ান একটা ভেক্টর, কলাম ভেক্টর যদি চিন্তা করি, আউটপুটও আমাদের ভি ক্রস ওয়ান ভেক্টর আসবে। Okay? এবং এখানে আসবে কি যে প্রবাবিলিটি হিসেবে ভ্যালুগুলো আসবে, হুম, যেটা আমাদের এখানে এই যে আগের স্লাইডে বলা আছে আর কি। এবং আমাদের টার্গেট হচ্ছে যে যেখানে ক্রাইসিস থাকবে সেইখানে প্রবাবিলিটি ভ্যালুটা যেন বেশি আসে। মাঝখানে হচ্ছে আমাদের হিডেন লেয়ার, আর হিডেন লেয়ার মানে হচ্ছে কি এখানে, তাহলে এটা কি থাকবে, কানেক্ট থাকবে।
ইনপুট তো হিডেন লেয়ার, এন্ড দেন হিডেন লেয়ার থেকে আবার হচ্ছে কি আউটপুট লেয়ার। হুম। তাহলে এখানে আমাদের কি থাকবে, ওয়েট ম্যাট্রিক্স থাকবে একটা, লেটস সে W1, একটা ওয়েট ম্যাট্রিক্স থাকবে লেটস সে W2। তাহলে হিডেন লেয়ারের ডাইমেনশন কত হবে, লেটস সে এখন হচ্ছে আমরা ওয়ার্ড টু ভেক্টরের প্রত্যেকটা ওয়ার্ডের জন্য যত ডাইমেনশনের ভেক্টর আছে, হ্যাঁ, যদি ডি ডাইমেনশন হয় তাহলে এটার ডাইমেনশন করতে হবে কত, ডি। তার মানে ওয়েট ম্যাট্রিক্স W1, হ্যাঁ, এটার ডাইমেনশন তাহলে তখন হবে D×V। ওকে, এত ওয়েট ম্যাট্রিক্স আমাদের লাগবে। হ্যাঁ, সিমিলারলি আমাদের W2 ম্যাট্রিক্স, হ্যাঁ, এটারও ডাইমেনশন হবে D×V। হ্যাঁ, তাহলে আহ, আমরা কিন্তু এই এক্সাম্পলে দেখেছিলাম যে আমরা যখন ওয়ান হট এনকোডিং দিই, আমাদের এই ম্যাট্রিক্সে শুধুমাত্র পার্টিকুলার যে ওয়ার্ডের জন্য এই W1 এর করসপন্ডিং যে রোটা আছে শুধুমাত্র কিন্তু সেটাই সিলেক্ট হয়। তাহলে আমরা কিন্তু এক্সাম্পল আগে দেখে এসেছিলাম, হ্যাঁ, যেমন এখানে। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে আমাদের কি সেই V×1। হ্যাঁ, আর এইটা হচ্ছে আমাদের এই D×V, D×V ম্যাট্রিক্স। তাহলে এখন কথা হচ্ছে যে এখান থেকে কিন্তু আমরা আবার কি পাইছি একটা, হ্যাঁ, D×1, হ্যাঁ, D×1 ম্যাট্রিক্স পেয়েছি। হ্যাঁ, তাহলে এটা আমরা কিভাবে পেতে পারি আসলে, হ্যাঁ। তাহলে সিম্পলি যদি এটার সাথে আমরা যদি এটাকে মাল্টিপ্লাই করি, তাহলে D×V মাল্টিপ্লাই বাই V×1, তাহলে কিন্তু আমরা কি পাবো, D×1 একটা ম্যাট্রিক্স পাই যাবো, রাইট? হ্যাঁ, সিমিলার, তাহলে এখানে ঠিক ওই জিনিসটাই হবে। তাহলে আমাদের ইনপুট, আমাদের ইনপুট হচ্ছে V×1, হ্যাঁ, আর হিডেন লেয়ারের আমরা কি চাচ্ছি আসলে, যাতে D×1 একটা ভেক্টর আসে। হ্যাঁ, তাহলে যেটা করতে হবে আসলে W1 কে মাল্টিপ্লাই করতে হবে ইনপুট ইয়াদে। উম, আহ, তাহলে কিন্তু আমরা এই জিনিসটা পাবো। তার মানে এটা সমান কি আসছে আসলে, W1 হচ্ছে কত ডাইমেনশন, D×V, এবং মাল্টিপ্লাই হচ্ছে ইনপুট হুইচ ইজ V×1, এটা হচ্ছে ইনপুট। তাহলে আউটপুট হিসেবে আমরা পাচ্ছি D×1। তাহলে এখানে আমাদের D+1 একটা আউটকাম আসছে। ওকে, এইটা আবার ফিট হবে কোথায়, আউটপুট লেয়ারে। তাহলে আউটপুট লেয়ারে আমরা আমাদের আউটকাম আমরা কত ডাইমেনশন অ্যাগেইন, V+1। তাহলে নেক্সট এটা আমরা আসলে কিভাবে পেতে পারি, তাহলে আমাদের যদি দেখি যে আমাদের আউটপুট ইয়াতে টার্গেট ডাইমেনশন হচ্ছে কত, V×1, হ্যাঁ, আর আমাদের W2 যেটা আছে, W2 সেটার ডাইমেনশন হচ্ছে D×V। আর হিডেন ইয়ার থেকে আমাদের কত আসতেছে, D×1, তাই না? হিডেন লেয়ারে যে আউটকাম D×1, এটাই তো ফিট হবে, মাল্টিপ্লাই হবে W2 সাথে এবং আউটকাম হবে V×1। তাহলে এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, W2 ট্রান্সপোজ হচ্ছে এই হিডেন লেয়ারে যা আসে। ওকে, তার মানে W2 হচ্ছে কত, D×V, সেটাকে ট্রান্সপোজ করা মানে হচ্ছে V×D মাল্টিপ্লাই, আর হিডেন লেয়ারে আমাদের ইয়া কত আসলে, D×1, ওয়ান। তো এই দুটা মাল্টিপ্লাই করলে আমাদের আউটকাম কত আসতেছে, V×, ওকে। হোপফুলি এইটুকু হোপফুলি আমাদের ক্লিয়ার। তার মানে আমরা যদি এখানে দেখি যে ইনপুট আমাদের কি ছিল, V×1, আর প্রথম যে ওয়েট ম্যাট্রিক্স W1 সেটা কত, D×V। হ্যাঁ, তার মানে ইনপুট যদি ব্যাংক হয়, আউটপুট তো ক্রাইসিস, মাঝখানে এখানে হিডেন লেয়ার আমাদের কি আছে, এটা হচ্ছে
ডি কস ভি। ওকে, তাহলে এটা যদি আমরা এখন চিন্তা করি, হ্যাঁ, তাহলে এরকম, তাহলে এটা কি হবে আসলে? W1, W2, W3, আর এদিকে হচ্ছে আমাদের D1, D2, D3, D4, D5 এরকম। ওকে, তাহলে এটা কিন্তু হচ্ছে আমাদের ওয়েট ম্যাট্রিক্স, রাইট? তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য, যেমন এটা হচ্ছে লেটস সে W1 এর জন্য এইটুকু হচ্ছে তার ওয়েট ম্যাট্রিক্স, তাই না? W2 এর ওয়েট ম্যাট্রিক্স হচ্ছে এইটা। ওকে, এভাবে সেটা যদি WN হয়, এইটুকু হচ্ছে WN এর ওয়েট ম্যাট্রিক্স, তাই না? এবং সেটা সাইজ ডাইমেনশন কত? ডি সাইজ, যদি এটা হচ্ছে ডি ক্রস ভি। এবং আমরা যখন ইনপুট থেকে হিডেন লেয়ার এটাকে মাল্টিপ্লাই করব, অনলি কি হবে? ফর এক্সাম্পল, যদি W3 এটা যদি ব্যাংক ওয়ার্ডটা হয়, তাহলে শুধুমাত্র এই রোটাই কিন্তু কলামটা আসলে সিলেক্ট হবে, রাইট? ঠিক আছে, তো আমার এখান থেকে আমি কি পাচ্ছি আসলে? যখন ভি কস ওয়ান মাল্টি মানে এটা হবে মানে ডি ক্রস ভি মাল্টিপ্লাই ভি ক্রস ওয়ান যখন করবো আর কি, তখন কি হবে? অনলি পার্টিকুলার এই যে ব্যাংকের যে ইয়েটা ছিল, ওয়েট ইয়েটা রাশিটা, শুধুমাত্র সেটাই সিলেক্ট হবে, ডি ক্রস ওয়ান, যেটা আমরা আগে এখানে দেখে আসছি। ঠিক আছে, সিমিলার এই যে এইটা, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এই যে ডি ক্রস ভি, তার সাথে মাল্টিপ্লাই হচ্ছে ভি ক্রস ওয়ান। এবং আমরা পাচ্ছি ডি ক্রস ওয়ান পার্টিকুলার ওই ওয়ার্ডে করসপন্ডিং যে ওয়েট ম্যাট্রিক্স ছিল সেটাই আসলে যাচ্ছে। মানে এটাই হচ্ছে কি, let's say এটা যদি ডাব্লিউ সি তোমার ওয়ার্ড হয়, তাহলে এইটার ভিসি মানে সেন্টার ওয়ার্ডের ওয়ার্ড ভেক্টর রিপ্রেজেন্টেশন, যেটা আমরা এখানে বলেছি আর কি। Okay? যে লেটস সে ভিসি, ভিসি হচ্ছে সেন্টার ওয়ার্ডের ওয়ার্ড ভেক্টর রিপ্রেজেন্টেশন, আর ইউনটটা হচ্ছে আউটসাইড ওয়ার্ডের ভেক্টর রিপ্রেজেন্টেশন। ইউনট ট্রান্সপোর্ট হচ্ছে সেটা ট্রান্সপোজ। ওকে, তাহলে এই জায়গায় কিন্তু আমার কি আসছে আসলে? ভিসি আসতেছে, রাইট? কারণ ইনপুট হিসেবে আমার এখানে পার্টিকুলার একটা ইয়াই সিলেক্ট হবে, এই ডি কস ভির একটা মাত্র পার্টিকুলার রোই সিলেক্ট হবে, এবং সেটা হবে আসলে এখানে আমি যে টার্গেট ওয়ার্ডটাকে দিয়েছি করসপন্ডিং ওইটারই শুধুমাত্র রোটা সিলেক্ট হবে। হ্যাঁ, তোমাদের মতো টার্গেট ওয়ার্ডের যে ভেক্টর রিপ্রেজেন্টেশন সেটাই সিলেক্ট হচ্ছে, তাহলে এখানে কিন্তু আসতেছে কি ভিসি। এবং আমরা এরপরে কি করেছি? এই হিডেন টু আউটপুট লেয়ারে ডাব্লিউটি ট্রান্সপোজ করেছে কিন্তু মাল্টিপ্লাই এই যে ডি ক্রস ওয়ান। তাহলে ডাব্লিউটি ট্রান্সপোজ মানে কি? তার মানে এখানে যে ডি ক্রস ভি ছিল এটারই ট্রান্সপোজ, তার মানে তখন আমাদের কি আসছে এখানে? আহ তাহলে আমাদের এখানে তখন আসবে কিন্তু এরকম যে right? তাহলে এখন হচ্ছে আহ, আমরা হচ্ছে এটার ট্রান্সপোজ যদি নেই, তাহলে এখন এইদিকে হচ্ছে আমার ওয়ার্ড গুলা সব ভোকাবুলারি হচ্ছে এদিকে, হ্যাঁ, তার মানে এদিকে হচ্ছে W1, W2, W3, তো এটা হচ্ছে W2 ট্রান্সপোজ। ওকে, W2 কিন্তু এটা ডি কস ভি, সেটাকে ট্রান্সফার করলে কি হবে? ভি কস ডি হবে, তাই না? তাহলে এদিকে হচ্ছে আমার সব ডি, এটা হচ্ছে D1, D2, D3। ওকে, এরকম। তাহলে এইটার সাথে ট্রান্সপোজ এবং তার সাথে মাল্টিপ্লাই হচ্ছে কি এই ভিসি কিন্তু, তাই না? তার সাথে মাল্টিপ্লাই হচ্ছে ভিসি। ওকে, তাহলে ভিসিটা হচ্ছে কি আমার, হ্যাঁ, এরকম ওয়ান ডাইমেনশন ভেক্টর। ওকে, ভেক্টর,
তার মানে হিডেন লেয়ারে এই যে ডি ক্রস ওয়ান যেটা আছে, এবং এখানে তো কিছু না কিছু ভ্যালু থাকবে, তার মানে জিজ্ঞেস যে পার্টিকুলার ওই রোটা সিলেক্ট হয়, তাই না? যে এটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রিসি। তাহলে এখানে তো প্রত্যেকটাতে কিছু না কিছু ভ্যালু থাকবে, তাহলে জাস্ট কি হবে, উম, আহ, এইটা মাল্টিপ্লাই বাই এইটা। ওকে, তাহলে এখানে আমরা কিছু ভ্যালু পাবো। নেক্সট কি হবে, আহ, এইটা মাল্টিপ্লাই অ্যাগেন হচ্ছে ভিসি। তার মানে আমি বলতে পারি যে এই W1, তার মানে আমাদের আউটকাম হচ্ছে W1 ট্রান্সপোজ ভিসি, W2 ট্রান্সপোজ ভিসি, W3 ট্রান্সপোজ ভিসি, এবার প্রত্যেকটা ইয়ার জন্য পেয়ে যাবে। হুম, তাহলে ফাইনাল যে আউটপুট লেয়ার, তাহলে এইটার ভ্যালু আসলে কি, W1 ট্রান্সপোজ ভিসি, এটা হচ্ছে W2 ট্রান্সপোজ ভিসি, W3 ট্রান্সপোজ ভিসি। হ্যাঁ, এবং আমাদের টার্গেট হচ্ছে কি, এই যে ক্রাইসিস, লেটস সে এই যে আউটসাইড ওয়ার্ড, তাই না? So, কোথাও না কোথাও এই ক্রাইসিস থাকবে, ঠিক আছে। লেটস সে এটা যদি ক্রাইসিস হয়, এটারও তো একটা কি থাকবে, লেটস সে ডাব্লিউ ও ট্রান্সপোজ ভিসি, তাই না, আমাদের টার্গেট যে ওয়ার্ডটা। ওকে, তো এখানে হচ্ছে কি আমরা সফটম্যাক্স ফাংশন ইউজ করব। ওকে, এখানে যে এটা বের করব সেটা হচ্ছে ফর্মুলা হচ্ছে আমরা এটা ইউজ করব। ওকে, যে এক্সপোনেনশিয়াল টার্গেট ওয়ার্ডের ট্রান্সপোজ বাই ভিসি ডিভাইডেড বাই প্রত্যেকটা ভোকাবুলারির জন্য ট্রান্সপোজ এবং ভিসি যে মাল্টিপ্লিকেশন সেটা। হোপফুলি এটা যে ক্লিয়ার যে আসলে কেন এখানে ট্রান্সপোজ এভাবে এটা আসে। নেক্সট আমরা একটা এক্সাম্পল দিয়ে এই জিনিসটা বোঝার। ওকে, তাহলে এখানে এই প্রত্যেকটা এই যে আউটপুট লেয়ারে ব্রিক ওয়ান প্রত্যেকটা ক্ষেত্রে, তাহলে আমরা এইটা বের করবো আসলে। হ্যাঁ, সফটম্যাক্স এখানে অ্যাক্টিভেশন ফাংশন দেবে সফটম্যাক্স, এবং সেটা আমরা এইভাবে বের করবো প্রত্যেকটা ওয়ার্ডের জন্য, যে এক্সপোনেনশিয়াল ইএক্সপি ডাব্লিউ আই ট্রান্সপোজ ভিসি ডিভাইডেড বাই সামেশন অফ এক্সপোনেনশিয়াল ডাব্লিউ আই ট্রান্সপোজ ভিসি, যেখানে আই বিলংস টু অল দ্য ভোকাবুলারি। ওকে, তার মানে এটাতে হচ্ছে কি নর্মালাইজ করা হচ্ছে, তার মানে এখানে যে জিনিসটা ছিল এই স্লাইডে, আমরা যে আউটপুট ডাইমেনশন পাচ্ছি, তাহলে এটা তো হচ্ছে লেটস W1 এর জন্য, W2, W3 বা যতগুলো ভোকাবুলারি আছে আমাদের WV, তাহলে প্রত্যেকটার জন্য এই যেখানে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে এইটা। ওকে, তাহলে প্রত্যেকটার জন্য আমরা এখানে বের করবো। ওকে, এক্সপোনেনশিয়াল W1 ট্রান্সপোজ ভিসি ডিভাইডেড বাই, লেটস সে এই সামেশন, এটাকে আমি যদি লেটস সে ধরলাম যে জেড ডিভাইডেড বাই জেড। সিমিলারলি এই রোতে ভ্যালুটা আসবে এক্সপোনেনশিয়াল W2 ট্রান্সপোজ ভিসি ডিভাইডেড বাই জেড। ওকে, এই জেড বাই নিচে যে সামেশন ইয়ে করা আছে এটা আসলে নর্মালাইজেশন করা আছে, তার মানে প্রত্যেকটার ভ্যালু কি আসবে, 0 থেকে 1 এর মধ্যে আসবে। এখানে যে সেলগুলো ভ্যালু আসবে সবই হবে কি 0 থেকে 1 এর মধ্যে। তার মানে এটাকে আমরা একটা প্রবাবিলিটি চিন্তা করতে পারি। আমাদের টার্গেট হচ্ছে যে লেটস সে যে এইটা যদি আমাদের টার্গেট ওয়ার্ড হয়, হুম, তাহলে এখানে প্রবাবিলিটিটা যেন বেশি আসে। হ্যাঁ, আহ, তাহলে এটা হবে কি আমাদের লেটস সে ওয়াই প্রাইম। ওকে, আর আমাদের এক্সপেক্টেড ওয়াই হচ্ছে কি, আমাদের এক্সপেক্টেড ওয়াইটা কি হবে, যে আহ, যেটা টার্গেট ওয়ার্ড, হ্যাঁ, ওয়ান হট এনকোডিং ভেক্টরের মতো, টার্গেট ওয়ার্ডে আমাদের হচ্ছে কি 1, বাকি সব হবে কি 0। ওকে, তো আমরা লস বের করব, এবং ইউজুয়ালি হচ্ছে ক্রস এন্ট্রপি লস বের করা হয়, যেটা ফর্মুলা হচ্ছে মাইনাস লগ এই যে প্রবাবিলিটি ভ্যালু যা আসছে, প্রবাবিলিটি অফ আউটসাইড ওয়ার্ড গিভেন সি। ওকে, নেক্সট আমরা একটা এক্সাম্পল দেখার ট্রাই করি। ছোট একটা এক্সাম্পল দিয়ে এটা বোঝার ট্রাই করি।
ওকে, ফর এক্সাম্পল লেটস আমি যদি স্কিম চিন্তা করি, তাহলে লেটস সে এটা হচ্ছে আমাদের ভোকাবুলারি। We have five words in the vocabulary: pass, throw, relu, activation, function. এবং আমরা এখানে উইন্ডো সাইজ হচ্ছে 3 ধরলাম। লেটস সে থ্রো, রেলু, অ্যাক্টিভেশন, উইন্ডো সাইজ। আমরা যেখানে আমাদের রেলু, এটা হচ্ছে কি সেন্টার ওয়ার্ড। রেলু হচ্ছে সেন্টার ওয়ার্ড, এবং আমরা হচ্ছে কনটেক্সট বা আউটসাইড ওয়ার্ড, ওয়ান ওয়ার্ড বিফোর এন্ড আফটার। তার মানে ইনপুট হিসেবে রেলু আমরা দিব, আউটপুট হিসেবে আমরা থ্রো এবং অ্যাক্টিভেশনকে চাচ্ছি। ওকে, তো সিম্পলি যদি এখানে চিন্তা করি, তাহলে এখানে ভোকাবুলারি সাইজ কত আসলে? ভোকাবুলারি সাইজ হচ্ছে 5, এবং ধরলাম যে ডাইমেনশন, প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা যত ডাইমেনশন ভেক্টর রিপ্রেজেন্ট করতে চাই, ধরলাম এখানে হচ্ছে 2 ডাইমেনশন। ওকে, প্রত্যেকটা ওয়ার্ডের জন্য ডাইমেনশন যে ভেক্টর ইনিশিয়ালি সেটা ধরলাম হচ্ছে এরকম। ওকে, তাহলে এটা হচ্ছে পাস্ট, এটার হচ্ছে টু ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশনস, ওয়ান ওয়ান, এটা হচ্ছে থ্রো, এটা হচ্ছে রেলো, এটা হচ্ছে অ্যাক্টিভেশন, এটা হচ্ছে ফাংশন ফর দ্য ফাইভ ওয়ার্ডস রেসপেক্ট ইনিশিয়ালি। ওকে, তাহলে আমরা কি বের করতে চাই আসলে? আমাদের টার্গেট হচ্ছে, ফর এক্সাম্পল যদি এখানে আরো সিম্পল চিন্তা করি, যে আমি ইনপুট হিসেবে ফার্স্টে রেলো দিতে যাচ্ছি এবং দেখছি আউটপুট হিসেবে অ্যাক্টিভেশন চাই। Okay? তাহলে আমাকে বের করতে হবে যে এই অ্যাক্টিভেশনের জন্য লস কিরকম। এখানে লস চিন্তা করা হয়েছে ক্রস এন্ট্রপি লস। ওকে, যেটা ফর্মুলা হচ্ছে মাইনাস লগ এক্স। এক্সটা কি আসলে? এক্সটা হচ্ছে প্রবাবিলিটি, যে প্রবাবিলিটি অফ আউটসাইড ওয়ার্ড গিভেন সেন্ট্রাল ওয়ার্ড, ওকে, বা টার্গেট ওয়ার্ড। ওকে, এটাই আসলে এখানে এক্স চিহ্ন। তো মানে আমাকে লস ফাংশনের যদি প্রসিডিউর ইউজ করি, তাহলে এটা হবে, হ্যাঁ, মাইনাস লগ প্রবাবিলিটি অফ ও গিভেন সি, স্যার ও গিভেন এই জিনিসটা, probability of O given C. ওকে, আর প্রয়োজন ও গিভেন সি আমরা একটু আগেই দেখেছি, সেটা হচ্ছে সমান এই যে এটা। ওকে, এবং এখানে এই এক্সপোনেনশিয়াল, এটা হচ্ছে আসলে সফটম্যাক্স ফাংশন, সফটম্যাক্স অ্যাক্টিভেশন ফাংশন। তাহলে এখানে এক্সাম্পল যদি দেখি, যে আমাদের টার্গেট হচ্ছে আমরা রেলু ইনপুট হিসেবে দেবো, টার্গেট হচ্ছে যে অ্যাক্টিভেশন আউটসাইড ওয়ার্ড, এটাকে এক্সপেক্টেড আউটকাম। ওকে, এবং আমাদের ইনিশিয়াল হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের ডাইমেনশন বলে দেওয়া আছে। তাহলে এখানে আমরা এটা কিভাবে সমাধান করতে পারি? তাহলে ইনিশিয়ালি আমাদের যে ইনপুট লেয়ার, ইনপুট লেয়ারের ডাইমেনশন কত হবে? 5 হবে, রাইট? 1 2 3 4 5, যেহেতু আমাদের ভোকাবুলারি হচ্ছে কত? 5 ওয়ার্ডস। হ্যাঁ, এবং আমরা ইনপুট হিসেবে ফার্স্টে কি দিব? রেলু দিচ্ছি এখানে। Okay, আমাদের টার্গেট হচ্ছে আমরা ইনপুট হিসেবে রেলু দিব, আউটপুট হিসেবে অ্যাক্টিভেশন দেখতে চাই, বা অ্যাক্টিভেশনের প্রবাবিলিটি হাই দেখতে চাই। তাহলে রেলু যদি ইনপুট দিই, রেলু আমাদের কত নম্বরে আছে? 3 নম্বরে। তাহলে এটা 0 0, এই 3 নম্বরে হবে 1, এটা হচ্ছে 0, 1 হট এনকোডিং রিপ্রেজেন্টেশন। দিস ইজ আওয়ার ইনপুট লেয়ার। আর হিডেন লেয়ারে কি আসবে? হিডেন লেয়ার হচ্ছে 2 ডাইমেনশনাল। ওকে, টু ডাইমেনশনাল। তাহলে এবার আমরা জানি, আমরা একটু আগে দেখেছি, যে যেহেতু 1 হট এনকোডিং, এবং আমরা যদি এটাকে হিডেন লেয়ারের ওয়েট ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে শুধুমাত্র পার্টিকুলার ওই ওয়ার্ডে, এই যে এটা হচ্ছে কি রেলু, হ্যাঁ, এইখানে যেহেতু 1, তাহলে রেলু রিলেটেড যে ওয়েট ভ্যালু -2 1, সেটাই সিলেক্ট হবে। আর আমাদের লেয়ার হচ্ছে 2 ডাইমেনশনাল, এবং এখানে ভ্যালু সিলেক্ট হবে কত আসলে? -2 আর 1, এটাই আসবে। দেন হচ্ছে আমাদের আউটপুট লেয়ার, ইজ অ্যাগেন দ্য সাইজ অফ দ্য ভোকাবুলারি, 1 2 3 4 5। ওকে, এটা হবে আমাদের আউটপুট লেয়ার। এবং এইখানের ভ্যালুগুলো কি হবে? হুম, এখানে এটার ভ্যালু কি হবে? হুম, আমাদেরকে এখানে বের করতে হবে যে এক্সপোনেনশিয়াল, হ্যাঁ, W1 ট্রান্সপোজ VC ডিভাইডেড বাই সামেশন অফ সবগুলা। তোমার এই যে এই ফর্মুলা, ঠিক আছে? ওকে, এখানে U1 ট্রান্সপোজ মানে হচ্ছে যে আউটসাইড ওয়ার্ড। ওকে, একই জিনিস। হুম, এটা তাহলে প্রত্যেকটার জন্য। তাহলে আমরা যদি প্রথমে এখানে বের করি, হিডেন থেকে এখানে, হ্যাঁ, এখানে আসলে কি হচ্ছে? হ্যাঁ, তার মানে এখানে সফটম্যাক্স ফাংশন যাওয়ার আগে তো আমাকে এটা বের করতে হবে, W1 ট্রান্সপোজ VC
W2 ট্রান্সপোজ ভিসি প্রত্যেকটা। ওকে, তাহলে আমরা যদি এখানে দেখি, আমাদের তো আহ, আহ, কি বলে W1 তো জানা আছে। হ্যাঁ, W1 এটা কত, 1 - 1, ঠিক আছে। তাহলে এটা কত আসে, 1 - 1, আর হচ্ছে এদিকে আসবে -2 আর 1। তাহলে এই দুটো যদি মাল্টিপ্লাই করি, তাহলে এটা কিন্তু হচ্ছে আমাদের W1 ট্রান্সপোজ VC সমান হচ্ছে এটা। তাহলে এটা সমান আসবে কত, 1 × -2, হুম এটা আসতে কত, 1 × -2 -1 × 1, তার মানে -3। সিমিলারলি তারপর এটা কত আসবে, W2 ট্রান্সপোজ VC, এটা আসবে কত, 1 + 1 × -2 1, ঠিক আছে। তাহলে এটা সমান আসবে আসলে -1, ঠিক আছে, আমি একবারে লিখে দিলাম। সিমিলারলি যদি W3 ট্রান্সপোজ VC করি, সেটা হচ্ছে -2 1, হচ্ছে এদিকে -2 1, তাহলে হচ্ছে -2 4 + 1 5 আসবে। 4 ট্রান্সপোজ VC, এটা আসবে 0 1 -2 1, তারপরে এটা আসতেছে কত, আসলে 1। আর W5 ট্রান্সপোজ VC যদি করি, এটা সমান আসতেছে 1 0 -2 1, তার মানে এটা আসতেছে -2। ওকে, তাহলে আমরা কিন্তু ভ্যালুগুলা পেয়ে গিয়েছি। -3, -3, -1 5 1 এবং হচ্ছে -2। ঠিক আছে? তাহলে এটা কিন্তু আমাদের আহ, চিন্তা করতে পারে এই ভ্যালুটা যাচ্ছে আমাদের আউটপুট ইয়াতে। -3 -1 5 1 এবং হচ্ছে -2। তাহলে এখন আমাকে যে বের করতে হবে যে এইটা করেসপন্ডিং এইখানে আমাকে বের করতে হবে। তাহলে এটা কত আসে, আসলে E⁻³ ডিভাইডেড বাই সবগুলো। এখানে আসবে কি, E⁻⁻1 ডিভাইডেড বাই আমাদের এই যে সামেশন, সামেশন অফ ই ডাব্লিউ আই ট্রান্সপোজ VC। এখানে আই হচ্ছে belongs to for all vocabulary. Okay? এটা করে আসবে E⁻⁵, E⁻1, E⁻²। ওকে, তার মানে এখানে প্রথম যে ভ্যালুটা আসবে, আউটপুট লেয়ারে প্রথম ভ্যালুটা কত আসতেছে আসলে, E⁻³ ডিভাইডেড বাই E⁻³ প্লাস E⁻1 প্লাস E⁻5 প্লাস E⁻1 প্লাস E⁻²। ওকে, এখানে এই যে প্রথম আউটপুটে প্রথম ভ্যালু। সিমিলারলি সেকেন্ডটার ভ্যালু কি আসবে, সেকেন্ডটার ভ্যালু তাহলে কি আসবে, E⁻⁻1 ডিভাইডেড বাই সবগুলো, E⁻³ প্লাস E⁻1 প্লাস E⁻5 প্লাস E⁻1 প্লাস E⁻²। ওকে, আমাদের টার্গেট কিন্তু এই যে এইটা, কারণ এটা কি ছিল, অ্যাক্টিভেশন, তাই না। 4 নম্বর পজিশনটা কি ছিল, অ্যাক্টিভেশন। ওকে, আমি মনে চাই যে এইটার প্রবাবিলিটি ভ্যালু যেন বেশি আসে। ঠিক আছে? তাহলে আমাদেরকে লস বের করতে হবে। হুম, তাহলে লস বের করবো কিভাবে, আসলে -log of P আউটসাইড ওয়ার্ড গিভেন কনটেক্সট ওয়ার্ড, এটা। সো এখানে তো আমরা একটা ভ্যালু পাচ্ছি, ঠিক আছে। এবং এটাই হচ্ছে আমাদের এই যে এটা, হ্যাঁ, probability of output বা কনটেক্সট ওয়ার্ড গিভেন সেন্টার ওয়ার্ড। ওকে, এটা, হ্যাঁ, এবং এটা আমরা কম্পেয়ার করবো আমাদের এক্সপেক্টেড কি হবে, উপরে সবগুলা জিরো, তিনটা জিরো, মাঝখানে অ্যাক্টিভেশন এটা 1, বাকি সব জিরো। সো এভাবে লস বের করে হচ্ছে আমরা ব্যাক প্রশ্ন করবো এবং হচ্ছে ওয়েট আপডেট করবো। ওকে, নেক্সট হচ্ছে যে ওয়ার্ড টু ভেক্টরের কিছু ইস্যুস আছে, সেটা হচ্ছে ফর এক্সাম্পল, এটা নিয়ে আসলে খুব বেশি বলবো না, এটা নিজের একটু দেখে নেবে। মানে একটা ইস্যু হচ্ছে যে ইট ডাজ নট লার্ন ডিফারেন্ট সেট অফ ওয়ার্ড ফর দ্য ওয়ার্ড বিফোর দ্য ইনপুট ভার্সেস
দ্য ওয়ার্ড আফটার, ওকে। হ্যাঁ, কনটেক্সট অনুযায়ী কিন্তু আসলে চেঞ্জ হবে, কি বলে, ফর এক্সাম্পল যে এখন রেলু ওয়ার্ড ভেক্টর হতো এইটা, কিন্তু এটা হচ্ছে পার্টিকুলার একটা কনটেক্সটে, কনটেক্সট ডিফারেন্ট হয়, উই শুড হ্যাভ ডিফারেন্ট ভেক্টর রিপ্রেজেন্টেশন ফর দ্য ওয়ার্ড রেল, ওকে। তাহলে এটা কিন্তু আসলে স্ট্যাটিক পাওয়া যাবে না, হ্যাঁ, ডাইনামিক হতে হবে আর কি, হ্যাঁ। তো এটা একটা প্রবলেম। লেটস সে যেটা এখানে বলছে যে লেটস সে টু আন্ডারস্ট্যান্ড দ্য, লেটস সে দ্যাট ইন আওয়ার ট্রেনিং purpose, every single occurrence of the word York is preceded by the word new. At least, according to the training, there is 100% probability that new will be in the vicinity of a word. However, if in general we take 10 words in the vicinity of York and randomly pick one of them, the probability of being new may not be 100%. Okay. আর আরেকটা মেজর ড্রব্যাক হচ্ছে কি, এখানে ওয়েট ম্যাট্রিক্সের সাইজ অনেক বড় হবে, হ্যাঁ। ফর এক্সাম্পল যে আমরা যদি 10,000 ভোকাবুলারি ধরি এবং হিডেন লেয়ারের ডাইমেনশন যদি 300 ধরি, তাহলে আমাদের ইনপুট লেয়ারও কিন্তু, মানে ইনপুট টু হিডেন হচ্ছে ডি কস ভি ওয়েট ম্যাট্রিক্স, হিডেন টু আউটপুটও হচ্ছে কত, ডি কস ভি ম্যাট্রিক্স, দুইটা ওয়েট ম্যাট্রিক্সে কিন্তু ডি কস ভি, দ্যাট মিনস 300 cos 10,000, 3 million ওয়েট ইন এভরি কেস, ওকে, দ্যাটস হিউজ। তার মানে, এবং ইউজুয়ালি কি হবে, ভোকাল সাইজ আরো বাড়বে, হ্যাঁ। সেক্ষেত্রে ডাইমেনশন অনেক বেশি হবে, ওয়েট ম্যাট্রিক্স সাইজ অনেক বেশি হবে, অনেকগুলা ওয়েট হচ্ছে আপডেট করতে হবে। সো এই ক্ষেত্রে এই আপডেট প্রসিডিউরটা কি হবে, একটু স্লো হবে, ওকে। যেটার পর ট্রাই করা হয়েছে যে 2014-এ গুগল যখন প্রথম পেপারটা পাবলিশ করে, এরপরে তারা রিয়েলাইজ করে যে এই ওয়েট আপডেটটা প্রসেসিংটা স্লো হয়ে যায়, এবং এরপরে তারা হচ্ছে ভেরিয়েশন করে আর কি, হ্যাঁ। দুইটা ওয়েতে করে, একটা হচ্ছে সাব স্যাম্পলিং, হ্যাঁ, আর একটা হচ্ছে নেগেটিভ স্যাম্পলিং দিয়ে ডাইমেনশনটাকে রিডিউস করতে চায়। ফর এক্সাম্পল যে লেটস সে ওয়ার্ড যদি এরকম হয় যে ফক্স এবং দি, এবং দি হচ্ছে কি খুব কমন একটা ওয়ার্ড, ওকে, দি অ্যাপিয়ার্স ইন দ্য কনটেক্সট অফ প্রিটি মাচ ইন এভরি ওয়ার্ডস, ওকে। সেক্ষেত্রে দির সাথে আসলে এই কি বলে, এটাকে কনটেক্সট বা সেন্টার ওয়ার্ড হিসেবে কনসিডার করাটা আসলে আমাদের প্রয়োজন নেই, ওকে। তো এরকম ওয়ার্ড গুলাকে আমরা কি করতে পারি, বাদ দিতে পারি, তাতে আমাদের ডাইমেনশন অনেক কমে আসবে, হ্যাঁ। There also for window size of 10, we can remove specific instance of the D. Okay. As will 10 the remaining ones, D will not appear. Okay. And we'll have at least 10 fewer training samples, but D is important. Okay. So এভাবে যদি আমরা এরকম ফ্রিকোয়েন্ট যে ওয়ার্ডগুলো যেটা আসলে মিনিং ক্যারি করে না, যে কোনো একটা প্রবলেম অ্যাড্রেস করার জন্য, সেগুলোকে যেমন বাদ দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে কি আসলে কি বলছে, সাবস্যাম্পলিং, ওকে। তাহলে এভাবে আমরা ডাইমেনশন রিডিউস করতে পারি, সো দ্যাট নাম্বার অফ ওয়েটস আমাদের কমে আসবে এবং লার্নিং প্রসেসটা ফাস্টার হবে। তোমরা এখানে নেগেটিভ স্যাম্পলিং নিয়ে আহ, বলা হয়েছে আর কি, হ্যাঁ। সিসিলিয়াম এবং সিবা আমরা অলরেডি বলেছি। তাই সিগামে হচ্ছে কি, যে লেটস সে আমাদের সেন্টার ওয়ার্ড হচ্ছে এটা এ, আর বাকিগুলো আই, হ্যাভ আর কিউ, টম, এরা হচ্ছে আমাদের কন্টেক্সট ওয়ার্ড। ইনপুট হিসেবে আমরা এ দিব, আমরা আউটকামে কন্টেক্সট ওয়ার্ড গুলাকে দেখতে চাই, ওকে। সো ইনপুট হচ্ছে আমাদের এটা, আহ ভি ডাইমেনশনাল আউটপুট হচ্ছে কি আমাদের এই যে কন্টেক্সট ওয়ার্ড, ওকে। তাহলে আউটপুট হবে সি ক্রস ভি, মানে যতগুলা কন্টেক্সট ওয়ার্ড আমরা বা আউটসাইড ওয়ার্ড চাই, অতগুলা ভি ডাইমেনশন হবে, হ্যাঁ। আর কন্টিনিউয়াস ব্যাকওয়ার্ডস হচ্ছে কি জাস্ট উল্টা, আমাদের অনেকগুলা কন্টেক্সট ওয়ার্ড দেওয়া থাকবে, ওকে। তার মানে সি ইন্টু ভি ডাইমেনশনাল এতগুলা হচ্ছে কন্টেক্সট ওয়ার্ড দেওয়া থাকবে, আউটকাম হিসেবে আমরা একটা ভি ক্রস ওয়ান ডাইমেনশনাল টার্গেট বা সেন্টার ওয়ার্ড এর প্রবাবিলিটি আমরা পাবো। এখানে ভেরিয়েশন বলছে সিকাম এবং সিবাও, ওকে। নেক্সট হচ্ছে কি যে এটা আরো অনেক ভেরিয়েশন আসছে ওয়ার্ড টু ভেক্টর রিপ্রেজেন্টেশন, যেমন গ্লোব আছে, আরো অনেক মডেল আছে, গ্লোব আছে, এগুলো আসলে ডাইনামিক। তারপর হচ্ছে ফাস্টেক্স, ফাস্টেক্স কি বলছে যে ওয়ার্ডের পরিবর্তে হচ্ছে ব্যাক অফ ক্যারেক্টার্স কে চিন্তা করে, যেমন ধরো এনগ্রাম, বায়োগ্রাম বা এরকম পড়েছিলাম, এখানে হচ্ছে এরকম ক্যারেক্টার এনগ্রাম,
যেটা করা হয়েছে পাস্ট টেক্সটে। ওকে, ওয়ার্ডস বিং রিপ্রেজেন্ট দ্য সাম অফ দিস রিপ্রেজেন্টেশন, প্রত্যেকটা ক্যারেক্টার মানে এনগ্রাম ক্যারেক্টার সেই হিসেবে হচ্ছে ভোকাবুলারি চিন্তা করা হয়েছে। ওকে, ওকে, তাহলে আজকের লেকচার আমাদের এই পর্যন্ত।